আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়াবারকাতুহ। দিন টিভির সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের দিনী সমাধান অনুষ্ঠানে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান দেখেন, আপনারা জানেন অনুষ্ঠানটি আমরা সরাসরি সম্প্রচার করি ইকুই স্টুডিও থেকে প্রতি সোমবার এবং মঙ্গলবার, ইকুই টাইম রাত 8:30টায়। প্রিয় দর্শকবৃন্দ, আমরা যেটা বরাবর বলি, অনুষ্ঠানটি আমাদের সবার জন্য একটা অপরচুনিটি। আমরা এখান থেকে দিন শিখবো, দিন জানবো, কোরআন হাদিসে আলোচনা শুনবো, আমাদের এলেমকে বৃদ্ধি করবো, আলমকে পরিশুদ্ধ করার জন্য। সো আমরা চেষ্টা করবো অনুষ্ঠানটিকে সুন্দরভাবে দেখার জন্য। আমরা এখান থেকে শিখবো, জানবো এবং চেষ্টা করব অল্প সময় আমরা দিনকে শেখার জন্য, সঠিকভাবে শেখার জন্য, সঠিক সোর্স থেকে শেখার জন্য। প্রিয় দর্শকবৃন্দ, বরাবর আমাদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান ইমামান খতিব মহতারাম মুফতি হাসান নদী সাহেব আজকের গুরুত্বপূর্ণ আলোচনা এবং আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। আপনি যারা প্রশ্ন করতে চান প্রিয় দর্শকবৃন্দ, দয়া করে প্রশ্ন করবেন সরাসরি ইস্যু লাইনে 023515073 দিছি দা নাম্বার, অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে dini-samadan@gmail.com এই অ্যাড্রেসে। আমরা শুরুতে চলে যাচ্ছি প্রিয় দর্শকবৃন্দ আমাদের সম্মানিত মেহমানের কাছে ইনশাআল্লাহ। এরপর আমরা চলে যাব আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। মোহতারাম আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। বড় মতো শুকরিয়া আদায় করছি, আপনি অনেক ব্যস্ততার মধ্যে, শত কাজের মধ্যে আমাদের অনুষ্ঠানে এসে, আমাদের ইস্যু এসে আমাদেরকে কোরআন হাদিস আলোচনা শেখান, আমাদের বিভিন্ন মাসলা আমাদের শোনান। পাশাপাশি আমরা বেশ কিছুদিন আলোচনা করছি মোহতারাম রাসূল ইসলামের জীবনী নিয়ে, জীবন আদর্শ নিয়ে। তো আমরা চেষ্টা করবো ধারাবাহিকভাবে সেই অনুষ্ঠানটা আপনাকে শোনার জন্য। সো প্রিয় দর্শকবৃন্দ, আমরা দেরি না করে চলে যাচ্ছি সরাসরি আমাদের সম্মানিত মেহমান নসিহা বক্তব্যের কাছে। এরপর আমরা চলে যাবো আপনাদের প্রশ্নের জবাব দেবো ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া রাফা'না লাকা যিকরাক। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما وألحقني بالصالحين اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين। আলহামদুলিল্লাহ। দিন টিভির দর্শক ভিউয়ার ভাই বোনেরা, আমরা আপনাদের প্রিয় প্রোগ্রাম দিন ই সমাধান শুরু করতে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু তাআলার কাছে আমরা তৌফিক কামনা করছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত দর্শক ভিউয়ার ভাই বোনেরা, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সংক্ষিপ্তভাবে আলোচনা করছি, যাতে করে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে জানতে পারি, অভিহিত হতে পারি। সম্মানিত দর্শক ভিউয়ার ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু তাআলা সূরা আলাম নাশরাহার মধ্যে বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, যে আয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আলোচনাকে আমি সমুন্নত করব, অর্থাৎ আপনার নামকেও আমি সমুন্নত রাখব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 63 বছরের জীবন, প্রতিটি মুহূর্ত তিনি উম্মতের জন্য কী করেছেন? ওয়াকফ করেছেন। এমনকি হাদিসের পরিভাষায় ময়দানে মাহশরে কিয়ামতের দিবসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য পাগল পরা থাকবেন। সুতরাং তাকে আল্লাহ সুবহানাহু তাআলা মাকামে মাহমুদের মতো উঁচু স্থান দিবেন এবং দুনিয়াতেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনাকে আল্লাহ সুবহানাহু তাআলা সমুন্নত রাখবেন বলে ওয়াদা করেছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ত্যাগ, তিতিক্ষা এবং কোরবানি আমরা আলোচনা করেছিলাম, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি মিশনের মাধ্যমে সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনয়ন করেছিলেন এবং সাইয়্যিদুনা বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনয়ন করার পরে তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে খাস খাদিম হিসাবে তিনি সব সময় থাকতেন তার পাশে এবং তার আশপাশে। মদিনা মুনওয়ারায় হিজরত করার পরে সাইয়্যিদুনা বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদে নববীর মুয়াজ্জিন নির্ধারণ করা হয়। পৃথিবীর সবচেয়ে উত্তম যে মর্যাদা সম্পন্ন দায়িত্ব সেটি তাকে দেওয়া হয় এবং সাইয়্যিদুনা বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে দিন রাত কাটাতেন এবং মক্কা বিজয়ের দিন সাইয়্যিদুনা বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রসুলের উটের লাগাম টানতে টানতে মক্কা মুকাররমায় পৌঁছেন এবং সেখানে পৌঁছার পরে
আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহকে যখন মূর্তি মুক্ত করলেন, শিরিক মুক্ত করলেন, তখন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ লক্ষ সাহাবাই কেরামের বীরের মধ্যে আওয়াজ দিলেন, আইনা বিলাল, বেলাল কোথায়? তখন সৈয়দনা বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত। আপনার নির্দেশ কি? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বেলাল তুমি কাবার ছাদের উপর উঠো। বেলাল হাবশি কাবার ছাদের উপরে উঠলেন। এরপরে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আপনার নির্দেশ কি? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আজান দাও। তো কাবার ছাদের উপর উঠে বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিলেন। এটা ছিল সৈয়দনা বেলাল হাবশির সবচেয়ে উঁচু মর্যাদার একটি স্তর। কারণ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফের প্রতীক ছিলেন, ন্যায়ের প্রতীক ছিলেন। তিনি দেখছেন যে বেলাল হাবশি ঈমান আনার কারণে তার উপর যে নির্যাতন, নিপীড়ন এবং লাঞ্ছনার যে স্টিম রুলার চালিয়ে দেওয়া হয়েছিল, সেটির তিনি জবাব দিলেন বেলাল হাবশিকে এই সম্মান দিয়ে। অর্থাৎ মক্কার কুরাইশদেরকে তিনি বোঝালেন যে যাদের ঈমান নাই, যারা আল্লাহর দ্বীনকে গ্রহণ করে না, তাদের সাথে আমার কোনো আপোষ নেই। এবং একজন কালো হাবশি গোলামও যদি হয় আর সে যদি ঈমান আনয়ন করে, তখন তার মর্যাদা সবার উপরে থাকে। তো বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আজান দিলেন। এখান থেকে তাফসির কারক, ইসলামী স্কলার এবং বিশেষজ্ঞগণের আরেকটি মত হচ্ছে যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল হাবশিকে মাকাম ইব্রাহিম অথবা হাতিমে দাঁড়িয়ে আজান দিতে বলতে পারতেন, কাবার ছাদের উপরে উঠালেন কেন? তার কারণ বোঝানো হচ্ছে যে আমরা মুসলিম উম্মাহ বা মুসলমান কোনো বস্তু অথবা আল্লাহ ছাড়া কারো ইবাদত করে না। যদি কেউ ধারণা করে যেহেতু বাইতুল্লাহকে তোয়াফ করা হয় অথবা হজরে আসওয়াদকে চুমু দেওয়া হয়, হতে পারে মুসলমানরাও তো দিকে আমাদের মতো বিভিন্ন বস্তুর উপাসনা করে। এটির জবাব হিসাবে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার ছাদের উপরে উঠিয়ে বুঝালেন যে এই ঘর আমাদের মাবুদ নয়, ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত, আমরা এই ঘরের মালিকের ইবাদত করি। সুতরাং কাবার ছাদের উপরে যেহেতু আজান বেলাল হাবশি দিচ্ছেন, এই হিসাবে মাসআলা হচ্ছে কাবার ছাদের উপরে নামাজও আদায় করা যায়। সেহেতু যদি জায়নামাজ অথবা মুসল্লার মধ্যে মসজিদের ছবি থাকে, প্রতীক থাকে, তার উপরে পা উঠানো যাবে কি না এ নিয়ে আমাদের মধ্যে বিভ্রান্তি থাকে। সুতরাং এটা মানে হারাম বা অবৈধ কিছু না। কারণ মূল কাবার উপরে উঠা যদি জায়েজ হয়, তাহলে ছবির উপর উঠা তো অবশ্যই জায়েজ। তবে হ্যাঁ, জায়নামাজ বা মুসল্লা ক্লিন থাকা উত্তম, কোনো ছবি বা প্রতীক না থাকা উত্তম, যাতে করে নামাজের মধ্যে বিঘ্নতা না আসে অথবা নামাজ অন্যমনস্ক না হয়। তো সৈয়দনা বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমনভাবে ফানাফির রসুল ছিলেন যে তিনি সবসময় আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে পিছনে থাকতেন। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে সৈয়দনা বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা মুনওয়ারায় ছিলেন, কিন্তু তাকে দেখা যেত কম। কারণ তিনি বলছিলেন যে রসুলের জন্য ঈমান আনয়ন করেছি আর এই রসুল নাই, সুতরাং মদিনা মুনওয়ারা বসবাস করে আমার জন্য কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। এরপরে তিনি হিজরত করে শাম বা সিরিয়ায় চলে গিয়েছিলেন। পরবর্তী আলোচনা আমরা অন্যদিন করবো ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং আদর্শ অনুকরণ করার তৌফিক দান করুন, আমিন ইয়া রাহমানুর রাহিম। জাযাকাল্লাহু খাইরান। আপনাকে ধন্যবাদ, শুকরিয়া আদায় করছি। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। প্রিয় দর্শকবৃন্দ, যারা এই মুহূর্তে টিভি সেটের সামনে অথবা ইন্টারনেট মিডিয়ার মাধ্যমে আমাদের অনুষ্ঠানে যোগদান করলেন, আপনাদের সবাইকে স্বাগতম, মোবারকবাদ। আমরা শুনলেন কত গুরুত্বপূর্ণ আলোচনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমরা শুনলাম। আমরা আরও আলোচনা করবো ইনশাআল্লাহ, এবং পাশাপাশি আপনাদের প্রশ্নের জবাব তো আছেই। সো আপনারা আপনাদের প্রশ্ন রেডি করবেন এবং সরাসরি প্রশ্ন করবেন ইস্যু লাইনে অথবা ইমেলের মাধ্যমে। আমরা ছোট্ট একটি বিরতি যাও প্রিয় দর্শকবৃন্দ। বিরতির পর আবারও ফিরে আসছি ইনশাআল্লাহ। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিন টিভির সময় দর্শকবৃন্দ, বিরতির পরে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। যারা এই মুহূর্তে টিভি সেটের সামনে অথবা ইন্টারনেট মিডিয়ার মাধ্যমে আমাদের অনুষ্ঠানে যোগদান করলেন, আপনাদের সবাইকে স্বাগতম, মোবারকবাদ। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধান। আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান,
ইমাম খতিব মোহতারাম মুফতি হাসান ঐশী সাহেব আজকে গুরুত্বপূর্ণ আলোচনা এবং আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমরা বিনীতভাবে অনুরোধ করি প্রিয় দর্শকবৃন্দ, আপনারা চেষ্টা করবেন টু দি পয়েন্ট প্রশ্ন করার জন্য এবং জীবনধর্মী প্রশ্ন করার জন্য, যেটা আমাদের দৈনন্দিন জীবনে আমাদের দরকার হয়। আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হই অথবা বিভিন্ন মাসলা মাসায়ের চেষ্টা করবো আমরা এই সমস্ত আলোচনা করার জন্য। পাশাপাশি আপনাদের দিনের ব্যাপারে যেগুলো প্রশ্ন আমরা করতে পারি ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে স্বাগতম। চলে যাচ্ছে সরাসরি আমরা আমাদের দর্শকদের কাছে, দেখি কি আছে আমাদের দর্শক। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। সময় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধান। আমি বিনীতভাবে অনুরোধ করি প্রিয় দর্শকবৃন্দ, আপনারা জানেন অনুষ্ঠানটি আমরা সরাসরি সম্প্রচার করি ইউকে স্টুডিও থেকে। তো আপনারা যারা প্রশ্ন করতে চান, মতামত দিতে চান, আপনি প্রশ্ন করবেন সরাসরি ইস্যু লাইনে। আপনি স্টুডিও লাইন আপনার নাম্বারটা দেখবেন স্ক্রিনে আছে 0235150783, অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন দিনী সমাধান gmail.com অ্যাড্রেসে। আমি অনুরোধ করবো দয়া করে আপনারা প্রশ্ন করার সময় আপনার টিভির ভলিউম কমিয়ে দিয়ে অথবা মিউট করে আমাদের সাথে ফোনে কথা বলবেন, ফোনে আপনারা মতামত দিবেন। এরপরে আপনার টিভিতে আপনার অনুষ্ঠান দেখতে থাকবেন, এতে আপনাদের সাথে আমাদের কমিউনিকেট করতে সুবিধা হবে ইনশাআল্লাহ। চলে যাচ্ছে আমাদের পরবর্তী দর্শকের কাছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক, আপনার প্রশ্ন করুন প্লিজ। জি, ওয়ালাইকুম আসসালাম হুজুর। আমাদের মুফতি সাহেবের কাছে আমার দুটো প্রশ্ন। জি প্লিজ বলেন। আচ্ছা, একটা হচ্ছে যে আপনার একজন বয়স্ক প্রাপ্তবয়স্ক পুরুষ মানুষ আর একজন প্রাপ্তবয়স্ক মহিলা, ওনাদের পরিবারের যদি কোনো ইয়ে ছাড়া আর কি, মানে মতামত ছাড়া ওনারা বিবাহ করতে চান, এখানে কোনো সমস্যা আছে? আচ্ছা, জি আপনার প্রশ্ন ক্লিয়ার। জি আপনার প্রশ্ন ক্লিয়ার। জি হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মত অনুযায়ী একটু ভালো হবে। আর 2 নম্বর প্রশ্নটা হচ্ছে যে পুরুষের যদি বয়স একটু বেশি হয়, মহিলার বয়স যদি, দুইজনেই প্রাপ্তবয়স্ক, মহিলার বয়স যদি একটু মানে কম হয়, বয়সের ব্যবধান থাকে, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী এটা জায়েজ হবে কিনা? আচ্ছা ক্লিয়ার, ওকে। আপনার আর কোনো প্রশ্ন আছে ভাই? ওয়ালাইকুম আসসালাম। জি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন, সুন্দর প্রশ্ন করছেন। আমাদের সমসাময়িক এটা এই সমস্যাগুলো আমাদের অনেকেই জানতে চান যে আসলে মোহতারাম ইসলাম শরিয়াতে যদি একজন প্রাপ্তবয়স্ক পুরুষ, প্রাপ্তবয়স্ক নারী যদি পরিবারের সম্মতি ছাড়া বিবাহ বন্ধে আবদ্ধ হতে চায়, এতে শরিয়া কি বলে? শরিয়া কি এটাকে অ্যালাউ করে কিনা, বা এতে কোনো অবশ্যই আমাদের সামাজিক কিছু বাধ্যবাধকতা অবশ্যই আছে, কিন্তু ইসলামী শরিয়তে এটা কি অ্যালাউ করে কিনা, বা যদি একজন প্রাপ্তবয়স্ক নারী এবং পুরুষ বিবাহ করতে চায় উইদাউট এনি কনসার্ন উইথ ফ্যামিলি মেম্বার্স, তারা কি ঠিক আছে কিনা? যে সম্মানিত কলার, যে আসলে আপনি যে প্রশ্নটা করেছেন, তো আমার কাছে মনে হচ্ছে আপনি বলছেন যে হানাফি মাযহাবের মতামত কি এটাও বলতে। আসল বিষয় হচ্ছে যে প্রত্যেকটা মাযহাবের মতামতই হচ্ছে কোরআন এবং সুন্নাহর আলোকে মতামত, সেহেতু মানে এটাকে পৃথকভাবে দেখার কোনো সুযোগ নাই। আর যদি ধরেন কোনো ব্যক্তি অথবা কারো বক্তব্য যদি কোরআন সুন্নাহর বাহিরে যায়, তখন তো এটি গ্রহণযোগ্য নয়। এখন প্রশ্ন হচ্ছে যে যদি কোনো অ্যাডাল্ট ছেলে অথবা মেয়ে তার গার্ডিয়ান বা অভিভাবকের অনুমতি ভিন্ন বিবাহ বসে যায়, তখন তার বিবাহ হবে কিনা। তো এখানে বোঝার বিষয় হচ্ছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা অভিভাবকের অনুমতি ছাড়া বিবাহ বসবে তাদের বিবাহ শুদ্ধ হবে না, অথবা বিবাহ এটি কার্যকরী হবে না। এটা দিয়ে আসলে বোঝানো হচ্ছে এই কথাটা যে ছেলে এবং মেয়ে যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হবে তাদের জন্য উচিত হবে অভিভাবককে রাজি বা সন্তুষ্ট করা। এখানে যে বিবাহ একেবারেই হবে না এটা বলা যাবে না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা একজন উম্মতের মুরব্বী হিসাবে তিনি পরামর্শ দিয়েছেন যে তুমি তোমার অভিভাবকের সাথে পরামর্শ করে তাদের মতে তুমি কি করো, তোমার জীবনসঙ্গী বাছাই করো, আর না হয় তুমি পরবর্তীতে প্রবলেমে পড়ে যাবে। এখানে বোঝার বিষয় হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অভিভাবক বা গার্ডিয়ান অলির অনুমতি ছাড়া বিবাহ কার্যকর হবে না, এই স্বাভাবিক কথাটাকে আমরা মেনে নেই, তাহলে বিবাহ তো ততক্ষণ পর্যন্ত কার্যকর হবে না যতক্ষণ পর্যন্ত ছেলে বা মেয়ে আপনার কবুল না বলবে। এখন মনে করেন অভিভাবকরা সন্তুষ্ট রাজি, তারা বিয়ের মধ্যে সম্মতি দিয়েছেন, কিন্তু
ওই ছেলে বা মেয়ে সে কিন্তু কবুল বলল না, তাইলে তো বিয়ে হবে না। আসলটা তো তার উপর নির্ভর করে। তো যেহেতু সে তার নিজের সম্পর্কে, ভবিষ্যৎ সম্পর্কে সে কিন্তু ওয়াকিবহাল নয়, এবং আমরা কেউ ওয়াকিবহাল নয়, এই হিসাবে যদি সে তার ইচ্ছা মতো বিয়ে বসে আর পরে সমস্যা দেখা দেয়, তখন অভিভাবকরা তার সহযোগিতা করবে না, সে সমস্যা পড়ে যাবে। এই জন্য আল্লাহ রসুল বলেছেন, তুমি তোমার অভিভাবককে কী করো, এই সন্তুষ্ট করো, তাদের মত নিয়ে বিবাহ বসো, তুমি তোমার মতেই একা বিবাহের সিদ্ধান্ত নিও না। আমরা অপর দিকটা যদি দেখি, মনে করেন একটা মেয়ে সে বাছাই করছে একটা ছেলেকে তার পছন্দ অনুযায়ী, এবং সে এটাকে ভালোইভাবে দেখছে, কিন্তু অভিভাবকরা আমাদের দেশের সামাজিক অবস্থানের কারণে জাত গোষ্ঠী বাছাই করতে গিয়া ওইখানে সম্মতি দেন নাই, তখন তো এটা একটা প্রবলেম হয়ে যায়। এই জন্য অভিভাবক এবং ছেলেমেয়ের উচিত হচ্ছে যে উভয়ের মধ্যে একটা এই আলাপ আলোচনা করে সুন্দর একটি সমাধান বাহির করা। কিন্তু কেউ যদি অভিভাবকের অনুমতি ছাড়া কোর্ট ম্যারেজ করে ফেলে অথবা বিবাহ আবদ্ধ হয়ে যায়, তখন তার বিয়ে হবে না এটা বলা যাবে না। কারণ হাদিসের পরিভাষা হচ্ছে, মেয়ে যদি অ্যাডাল্ট না হয় অর্থাৎ অপ্রাপ্তবয়স্ক থাকে, তাইলে এই মেয়েকে বিবাহ দিতে পারেন অভিভাবক, তখন অভিভাবকের সম্মতিতে তার বিয়ে হবে। কিন্তু বিয়ে হওয়ার পরে যদি ওই মেয়ে আবার সেইটাকে রিজেক্ট করে, তার বিয়ে ক্যান্সেল হয়ে যাবে। তাহলে বোঝা যাচ্ছে আসলে কিন্তু যে বিবাহ করবে বা যে বিবাহ বসবে তার সম্মতিটা আসল, তার রাইটটাই বেশি, তার রাইটটাই বেশি। কিন্তু আপনার ওই ভবিষ্যৎ সমস্যার জন্য আল্লাহ রসুল বলেছেন যে তুমি তোমার অভিভাবককে অমতে অথবা অভিভাবককে নারাজ করে তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে না, এতে তোমার ক্ষতি হবে অথবা তুমি সমস্যায় পড়বে, এটি বোঝানো হচ্ছে। কিন্তু বিয়ে হবে না এটা বলা যাবে না। মানে মতো একটা জিনিসটা ক্লিয়ার সময় দর্শক আপনার সুন্দর প্রশ্ন করছেন। আমাদের সামাজিকতা, আমাদের পরিবেশে এই জিনিসটা বহু জায়গায় আমরা ফেস করি। একটা জিনিস, বিবাহটা অফিসিয়ালি কারেক্ট হয়ে যাবে, কিন্তু সামাজিকতা বা আপনি যেটা বললেন রসুল ইসলামের ভবিষ্যৎবাণী, যে এটা যদি মুরব্বী হিসেবে এটা অ্যাডভাইস করে, গাইড, যে তুমি যদি তোমার পরিবারকে সাথে রাখো বিবাহ, তাহলে তোমার জন্য ভালো হবে। এরপরে দ্বিতীয় প্রশ্ন ছিল আমাদের সময় দর্শকের, যে পুরুষের বয়স যদি কম হয় বিবাহ অনুষ্ঠান এবং মহিলার বয়স যদি বেশি হয়, এতে কোনো সমস্যা আছে? ইসলামে কীভাবে বলে এটাকে? না, প্রথম বিষয় হচ্ছে যে পুরুষের বয়স যদি কম হয় আর মহিলার বয়স যদি বেশি হয়, তাহলে তো শরীয়তের কোনো বাধা নেই। বাধা নেই কেন? এটা তো রসুলের প্রথম বিয়ে তো ছিল আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 40, আল্লাহ রসুলের বয়স ছিল 23 বা 25, তাহলে অর্ধেক বয়স। তবে এটা শরীয়তের বাধা নেই। তবে এটা অনেক সময় যদি মহিলার বয়স বেশি হয়, তাহলে স্বভাবত কিন্তু সংসারটা কিছুদিন পর্যন্ত বা স্বাভাবিকভাবে এটা কিন্তু ভালোই চলে। কারণ মহিলা তখন কি থাকে, তার মিচুর থাকে, অথবা একটা মহিলা তার সংসারের পরিচালনা করার দায়িত্ব থাকে। কিন্তু আরেকটা সমস্যাকে ভবিষ্যতে দেখা দেয়, যেটি দেখা দিবে যে মনে করেন একজন মহিলা সাধারণত বয়স 50 ঊর্ধ্ব হয়ে গেলে তার শারীরিক আর কোনো চাহিদা থাকে না, কিন্তু একজন পুরুষের চাহিদা কিন্তু তার শেষ পর্যন্ত থাকে। তখন দেখা যাবে একজন মহিলার বয়স যদি মানে ওই ছেলেটাকে 5 বছর বা 10 বছর বেশি হয়, ফিউচারের জন্য তার জন্য প্রবলেম হতে পারে। কিন্তু শরীয়তের মধ্যে বাধা নেই। মানে আমাদের সমাজে যেভাবে যদি কেউ বয়স্ক মহিলাকে বিয়ে করে ফেলে নিজের থেকে বয়সে বেশি, তখন আমাদের সমাজে এটা নিয়ে হাসি ঠাট্টা করা হবে, বিদ্রুপ করা হবে। শরীয়তে এর মধ্যে কোনো বাধা নেই, এবং এটা শরীয়ত নিষিদ্ধ করে নেই, আপনি বলতে ইনকারেজ করেছে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এইভাবে বিবাহ। আমরা আসলে বিস্তারিত আলোচনা করলাম, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল আমাদের সময় দর্শক, আপনার ধন্যবাদ প্রশ্নের জন্য। চলে যাচ্ছে আমাদের পরবর্তী দর্শকের কাছে, দেখি কি আছে আমাদের লাইনে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বোন, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমার দুইটা প্রশ্ন আছে। জি প্লিজ বলেন। একটা প্রশ্ন হইলো যে হাদিসে আছে তো, পরে সব শেখ উনারাও বলেন যে একটা উমরা থেকে আরেকটা উমরা পর্যন্ত করলে মাঝে যত গুনাহ হয় গুনাহ মাফ হয়। তা আমার প্রশ্ন হলো কোন কোন গুনাহ মাফ হয় আর কোন কোন গুনাহ মাফ হয় না? বুঝা গেছে নাকি? বুঝা গেছে, ক্লিয়ার। দ্বিতীয় প্রশ্ন বলেন। আচ্ছা, আর একটা প্রশ্ন হইলো, আমার একজন ছেলে রিয়াদ চাকরি করেন ইঞ্জিনিয়ার, আর একজন আবুধাবি। তো আমরা কি করি, ওনাদের কাছে চলে যাই আর ওনারা আমাদের নিয়ে উমরাতে যায়। তো এইরকম যে আমরা করি, এটা কি আমরা জন্য ঠিক আছে কিনা? না
বুঝা গেছে জি নাকি? জি বুঝতে পারছেন না? ওকে জি, থ্যাংক ইউ বোন, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আপনি ওকে, দয়া করে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি জি মোহতারাম। যে প্রথম প্রশ্ন যেটা, যে এক উমরা থেকে আরেক উমরার ভিতরে যত গুনাহ হবে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। তো এই বিষয়গুলা ফজিলতের বিষয়। আর যত ফজিলতের হাদিস আছে এর মিনিং হচ্ছে সগীরা গুনাহ, কবিরা নয়। সগীরা গুনাহ হচ্ছে যেগুলা আপনার আমার ইচ্ছার বাহিরে হয়ে যায়, এটা মানুষ স্বভাবত মনে করেন ওই এটা থেকে বাঁচা সম্ভব নয়, এই গুণাগুলা আপনার মাফ হয়ে যায়। আর কবিরা গুনার জন্য শর্ত হচ্ছে একেবারে খালিস তওবা করতে হবে। খালিস তওবা না করলে কবিরা গুনাহ মাফ হবে না। তবে খালিস তওবার মধ্যে তো কবিরা গুনাহ মাফ হবে হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ নয়। হুকুকুল্লাহ হচ্ছে আল্লাহর সাথে সম্পৃক্ত যত গুনাহ আছে, এটা যদি সঠিকভাবে তওবা করে আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু আল্লাহ এই হুকুকুল ইবাদকে মাফ করবেন না। বান্দার হক অথবা অন্য কারো প্রাপ্য এটা আল্লাহ মাফ করবেন না, এটা কিন্তু তওবায় মাফ হবে না। আর শিরিক গুনাহ মাফ হবে না যতক্ষণ পর্যন্ত আবার নতুনভাবে ঈমান আনয়ন না করা হয়েছে এবং তওবা না করা হয়েছে। তো এই যে উমরা থেকে উমরা পর্যন্ত গুনাহ মাফ, অথবা এক নামাজ থেকে আরেক নামাজের মধ্যবর্তী সময়ের গুনাহ মাফ, ওযু করলে গুনাহ মাফ, এগুলো সগীরা গুনাহ, যেগুলা মানে অনেক সময় আমাদের অনিচ্ছা হয়ে যায়। 2 নম্বর যেটি প্রশ্ন আপনি করেছেন যে আপনার ছেলে আবুধাবি থাকেন, এরপরে আপনারা তাদেরকে দেখতে যান, দেখতে যাওয়ার পরে ওইখান থেকে আপনার ছেলে আপনাদেরকে উমরা নিয়ে যান, তো এটার মধ্যে কোনো অসুবিধা আছে কিনা? এটা তো অসুবিধা হওয়ার তো কথা নয়। হতে পারে, আমার মনে হয় আপনার প্রশ্ন থাকতে পারে যে আমরা তো যাচ্ছি আমাদের ছেলেকে দেখার জন্য, তো এই হিসাবে আমরা পরে যে উমরা করলাম এটা আমাদের নিয়তের মধ্যে কোনো মানে সমস্যা আছে কিনা। তো বোন আসলে করবেন কি, আপনি যখন আপনার ওই ছেলেকে দেখতে যাবেন, এটা তো ইবাদত। আপনি মনে করবেন আমার ছেলেকে দেখা আমার জন্য সিলার আমি আত্মীয়তার বন্ধন অটুট রাখা, আমি ছেলেকে দেখতে যাচ্ছি, আর আল্লাহ আপনি যদি তৌফিক দান করেন তো আপনার গড় জিয়ারত করে আসবো, তখন তো আপনার মানে এটা অটোমেটিক্যালি সব হয়ে যাবে। কিন্তু আপনি যেভাবে যাচ্ছেন এটার মধ্যে কোনো অসুবিধা নাই, আল্লাহু আলাম। সময় দেবো আপনার ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আশা করি প্রশ্নের জবাব পেয়ে গেছেন। চলে যাচ্ছে আমাদের পরবর্তী দর্শকের কাছে। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম হাজি সাহেব, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, স্যারকে সালাম দেই। আমি প্রথমবারের মতো লন্ডন এসেছিলাম 1989 1 জুলাই। আইয়া আমি ক্রিসমাস বড় হাজাইতাম। তারপরে আমি বাংলাদেশও গিয়েছি। একজনের ডেট অফ বার্থ, তাইনের জন্মদিন বিয়ার দিন আমি তাইনের ডেট অফ বার্থ দিছি ক্রিসমাস ডে 25 ডিসেম্বর। এরপরে আমার বিয়ার দিনও আমার বয়সে বড় যে বউ, তাইনের ডেট অফ বার্থ দিছি আমি বিয়ার দিন। আমি তালা দিলাইছি স্যার। তখন কত হইলো আমার কোনো হইতো না। তো সেখানে যে যার বার্থডে দিছিলাম ক্রিসমাস ডে 25 ডিসেম্বর, সে আমার ছোট বোনের জামাই, কিন্তু সে একটা হিজড়া এবং সে আরো পুরুষের লোকে পুরুষে গেলে এর গুনাহগার কত। জি হাজি সাহেব, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। জি মাতরাম। জি জি হাজি সাহেব, আসলে আপনার মানে গবেষণামূলক প্রশ্ন। বিষয় হইল আপনি যেটা কইছেন যে আপনি এই ক্রিসমাস অথবা আপনার এই বার্থডে ইত্যাদি পালন করছেন আপনার এবং বরির জামাই, বা ক্রিসমাসের দিন সাজসজ্জা করছেন, গুণ হইবনি। প্রথম কথা হইল অতীতে যেগুলা গেছে কি এগুলার লাগে আমরা আল্লাহর কাছে তওবা করবো যে আল্লাহ যদি ভুল ত্রুটি হয়ে যায় মাফ করে দাও। আর যেহেতু মনে করো আপনি এগুলা আগে খরচ জানেন না, তো ইনশাআল্লাহ গুণ হইতো নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মানে সঠিকভাবে বুঝার এবং সঠিক পন্থার উপর চলার তৌফিক দান করুন। আমি জাযাকাল্লাহ হাজি সাহেব, আপনাকে ধন্যবাদ। আপনি আমাদের নিয়মিত দর্শক। আপনার প্রশ্নের জন্য চলে যাচ্ছে আমাদের পরবর্তী দর্শকের কাছে। ইনশাআল্লাহ দেখি কে আছে আমাদের লাইনে। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম। জি ভাই, কি প্রশ্ন বলেন? আমার প্রশ্ন হইল, আচ্ছা ওই যে নমাজ আমরা কজা করছি যা বুঝছেন ওটা? জি নামাজ বলেন, আবার বলেন, বুঝতে পারিনি ভাই। আমরা পরে নমাজ কজা পড়ছি না, আচ্ছা কজা নমাজ হইছে বুঝছেন ওটা? জি জি বুঝতে জি বলেন। ও নমাজ কজা হইছে, তো এগুলা খিলা পূরণ করা কেউ কেউ করতে ওক্তে আপনি যেমন মাগরিবের সময় মাগরিবের নমাজ পড়তা 3 রাত পড়লিবা, জি কেউ কখনো নাকালি নবল নমাজ পড়িলে সবা হইল। জি বুঝতে পারছি। জি জানতাম না কোনটা সঠিক, আপনারা তো ভালো জানবা। জি জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আপনার প্রশ্ন, আর কোনো প্রশ্ন আছে ভাই? সবসময় মানুষ যদি এখন মানুষ মতো কথা মনে হয় বা খবরের কথা মনে হয়, আর তাই দেখেন যে মনে মনে ওলামার রায় ওলা এইগুলা কতটুক খিতা,
দ্বিতীয় প্রশ্ন বুঝতে পারছেন? বুঝছেন নি? আচ্ছা, জি জি জি, ঠিক আছে। আপনার ধন্যবাদ প্রশ্নের জন্য। আপনি দয়া করে টিভিতে অনুষ্ঠান দেখতে থাকুন, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো আপনার প্রশ্নের জবাব দেওয়ার জন্য। জি মোহতারাম, প্লিজ। যে প্রথম যেটা আপনি কইছেন এই বিষয়টা কিন্তু একটা আমরা কাছে একটা আলোচিত বিষয়, যে পিছনে যে নামাজগুলা কাজা হইছে, পিছনে নামাজগুলা কাজা হইছে বলতে আমরা বুঝাই ওঠা যে আমরা হয়তো ইয়াং বয়সে নামাজ পড়ছি না, 10 বছর 15 বছর অথবা 20 বছর, এইভাবে আমরা বছরের পর বছর নামাজ পড়ছি না, এটারে আমরার ভাষায় আমরা কই উমরি কাজা। উমর মানে লাইফ আর কাজা মানে কাজা, অর্থাৎ লাইফের যে পিছনের কাজা নামাজ যেগুলো আছে এগুলার মাসআলা। এই মাসলা লইয়া একটা বিতর্ক যেটা আপনি কইছেন, কেউ কইন যে পিছনের যে কাজা নামাজ আছে এগুলা পড়া লাগবো অক্তে অক্তে, আর কেউ কইন না এগুলো পড়া লাগতো না, এর বদলা যদি আপনি নফল পড়িলাইন তাইলে আদায় হয়ে যাব। বিষয়টা বোঝার কথা হইল যে উমরি কাজা বলতে কোনো বিধান কোরআন বা হাদিসও নাই, খেনে নাই। এর মানে হইল নামাজরে এইভাবে ছাড়ার কোনো সুযোগ ইসলামও নাই। এবং সাহাবাই কেরাম যেদিন থেকে ইমান আনছেন ওদিন থেকে যে নামাজ পড়া শুরু করছিল তার নামাজ কিন্তু কোনোদিন কাজা হইছে না। অর্থাৎ হয়তো সুবিধা অসুবিধা কাজা হইলে সাথে আদায় করে লিছেন, এইভাবে 5 বছর 10 বছর 1 বছর নামাজ তারা কাজা করছেন না। যেহেতু নামাজরে এইভাবে কাজা করা বা নামাজ ছাড়ি দেওয়ার কোনো সুযোগই নাই, কারণ নামাজ যে ছাড়ি দিয়ে তার ইমান থাকে না, সেহেতু এটার কাজা করলে লাভ হইব কি? এটা হইল একদল উলামার মতে। আর আরেকদল উলামার মতে হইল যে যেহেতু এই মানুষ ইমানদার আসলা, মাঝে মাঝে পড়ছেন নামাজ এবং নিজেরা মুসলমান দাবি করছেন, ইসলামের সব কাজ করছেন, কিন্তু নামাজ কাজা করে দিচ্ছেন, সুতরাং এগুলো আদায় করতে হইব। যেহেতু এটা কোরআন হাদিসের মাঝে ক্লিয়ারেন্স নাই, সুতরাং এটা লিয়ে দ্বিমত আইব স্বাভাবিক। এখন প্রশ্ন হইল করণীয় কিতা? করণীয় হইল আমরার দেশের বা আমরার সাবকন্টিনেন্টের ওলামাই কেরামে কইন যে আপনি এই অক্তে অক্তে উমরি কাজা যেটা এটা আদায় করবা। আর বাকি ওলামারা কইন না, এটা সম্ভব নাই, কারণ একজন মানুষের 10 বছর 15 বছর 20 বছর নামাজ হিসাব করিয়া এটার আদায় করা এটা মানুষের লাগি সম্ভব নাই। অথবা আপনি আরও যে 20 বছর বাঁচবার গ্যারান্টিত্ব নাই, আদায় করবা কীভাবে? সেহেতু উচিত হইল, যেহেতু আল্লাহ রসুলে কইছেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যারা ইচ্ছাকৃত নামাজ ছাড়ছে তারা কুফরি করে দিছে, তাইলে এটা বহুত বড় গুনাহ আছিল। এই হিসাবে আপনি উচিত হইল যে খালিস নিয়তে আল্লাহ সুবহানাহু তাআলার দরবারও তওবা করতে হইব, যে আল্লাহ পিছনে যা করছে আমি বুঝছিলাম না, অথবা শয়তানের দুকাত ফরিয়ে পড়ছি, আল্লাহ তুমি আমার মাফ করো। আর বেশি বেশি করি নফল পড়তে হইব, সুন্নত নফল। খেনে কোরআন হইছে ইল্লা মান যালামা সুম্মা বাদদালা হুসনাম বাদা সুইন ফাইন্নী গাফুরুর রহিম। তোমরা নফসের উপরে জুলুম করে লিছো, এরপরে তোমরা এর চেয়ে বেশি নেকি করে লিছো, বালা কাজ করে লিছো, তাইলে আল্লাহ ক্ষমাশীল দয়ালু। এখন খালিস তওবা করার বাদে যখন আপনি নফল এবং সুন্নত মুস্তাহাব বাড়াইয়ে দিলেই বা আশা করা যায় আল্লাহ সুবহানাহু তাআলা পিছনের এই গুনারে মাফ করে দিবা। দ্বিতীয় তার একটা দলিল হইল যে হাদিসও হইছে হাসরের মাঠও যারা ফরজের ঘাটতি হইব এটারে মেকআপ করব নফল দিয়া। সুতরাং আগে যেহেতু নামাজ ছাড়ি দেওয়া হয়েছে, আর এই ছাড়ি দেওয়াটা সাধারণ গুণা আছিল না, কুফরি গুনার সমতুল্য আছিল, এই হিসাবে এটার মানে উমরি কাজা আদায় ওইতো নাই আর উলামার মতে। তো এই হিসাবে মানে যেটা আপনি বালা মনে করেন, কারণ স্বভাবতই আপনার এই 10 বছর 15 বছরের নামাজ হিসাব রাখা সম্ভব নাই, আর এটা আদায় করাও কষ্টকর এবং হায়াত মৌতও নিশ্চিত নাই। এর লাগে খালিস তওবা করতে হইব, আর যথাসম্ভব যত বেশি পারা যায় নফল করতে হইব। 2 নম্বর যেটা আপনি কইছেন যে যদি মানে মানুষের মানে প্রায় সময় বা সব সময় মৌতের কথা মনে হয় এক জিনিস মনে হওয়া বালা জিনিস। হাদিস হয়েছে মৌতের কথা যত বেশি মনে হইব বোঝা গেলে তোমরা ইমান তত শক্ত এবং গুনাহ থেকে বাঁচবার চেষ্টা করবাই। কিন্তু যদি দেখা যায় এটা সবসময় মৌতের কথা মনে হয় বয় শুরু হয়, তাহলে এইটা একটা অশ্বাসা এবং বয়ের কারণ আছে। আর আরেকটা হইল যে অনেক মানুষে মৃত হলে স্বপ্নে যখন ঘন ঘন আত্মীয় স্বজন ইত্যাদি ইত্যাদি এগুলো যদি দেখুন তাইলে তো আপনার ইস্তেগফার এবং লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এগুলো পড়বা, আল্লাহ আসান করে দিবা। তবে মৌতের কথা স্মরণ হওয়া বা আপনার বেশি বেশি কবরস্থানে যাওয়া এটা উত্তম, এটাই নিজের গুনাহ থেকে বাঁচিয়ে রাখার সহযোগিতা করে। আশা করি ক্লিয়ার আছে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু মোহতারাম। সময় দর্শক, আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়ে গেছেন। আমরা বিস্তারিত চেষ্টা করছি বিস্তারিত আলোচনা করার জন্য। এরপরে যদি আপনার কনফিউশন থাকে বা আরও অন্য কিছু জানতে চান আপনি আবার প্রশ্ন করতে পারেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। চলেছে আমাদের পরবর্তী দর্শকের কাছে, দেখি আছে আমাদের লাইনে। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। জি ওয়ালাইকুম সালাম হুজুর। জি আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের কাছে আমার সালাম থাকলো। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি আপনি কি প্রশ্ন বলেন? আচ্ছা, ওই যে আগে প্রশ্ন করেছিলাম হযরত যে
মানে বয়সের ব্যাপারটা আমি বলেছিলাম আসলে যে যদি ছেলের বয়সটা বেশি হয়, আচ্ছা হ্যাঁ বিয়ের ক্ষেত্রে একটু বেশি হয়, আর মেয়ের বয়সটা যদি কম হয়, দুজনেই প্রাপ্তবয়স্ক কিন্তু ছেলের বয়সটা হয়তো দ্বিগুণ হলো মেয়ের থেকে, আচ্ছা জি এতে কোনো অসুবিধা আছে কিনা, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইয়ে অনুযায়ী আর কি একটু যদি বুঝিয়ে আচ্ছা বলেন। এবার বুঝতে পারছি জি জাযাকাল্লাহ খায়ের। জাযাকাল্লাহ জি মোহতরম যে আসলে বিষয়টা এই ছেলে এবং মেয়ের বয়স যদি 10-12 বছর বা 15 বছর গ্যাপ থাকে, তাইলে এটা শরীয়তের দৃষ্টিতে কোনো নিষেধ আছে কিনা? শরীয়তের দৃষ্টিতে কোনো নিষেধ নাই। হতে পারে আপনি যেটা ধারণা করছি শরীয়তের একটা বিধান হইল যে কুফু মিলানো, অর্থাৎ ছেলে এবং মেয়ে এই সমতা রক্ষা করা। তো সমতা রক্ষা করতে গিয়ে স্বভাবতই কিন্তু মানে মেয়েদের থেকে ছেলের অর্থাৎ ওয়াইফ থেকে হাজব্যান্ডের বয়সটা একটু বেশি থাকে, আর বেশি থাকাটাই ভালো। কারণ তখন হয় কি ওই ছেলে যে থাকে তার ম্যাচুরিটি ভালো থাকে। এবং আমাদের দেশের আগের মুরব্বীরা যারা বিবাহ শাদী করছেন তাদের বয়স কিন্তু এইভাবে 10 বছর 15 বছর 20 বছর পর্যন্ত গ্যাপ থাকতো। এখন যদিও আমাদের ওই ইয়াংস্টার তারা মনে করে যে সমান সমান হইলে ভালো, অথবা 1-2 বছর ব্যবধান হইলে ভালো, এটা চিন্তা ভাবনা করে। তো এটা মানে আধুনিক ছেলে মেয়েদের ধারণা। কিন্তু আগের আমাদের মুরব্বীরা যারা আছেন তাদের এইভাবে কিন্তু ওয়াইফ আর স্বামীর মধ্যে এইভাবে গ্যাপ থাকতো। তবে এটা শরীয়তের মধ্যে কোনো বাধা নেই, এটা কোনো অসুবিধা নেই, এবং এটা সুন্নাহ পরিপন্থীও নয়। আল্লাহু আ'লাম। এখানে একটা জিনিস মোহতরম দর্শক প্রশ্ন করেন দুইবার যে আসলে এই বয়সের ব্যবধান হাজব্যান্ড ওয়াইফের এটা মানে কোনো মেজর ফ্যাক্টর কি না তো? না, মেজর এবং ইসলামও এই ব্যাপারে কোনো বাধ্যবাধকতা নেই, কোনো নির্দেশনাও আছে কি যে না বয়স বেশি হবে কম হতে হবে? না, এটা আমাদের এক এক দেশের বা একটা কালচার একটা সিস্টেম। কেউ আপনি যেটা বললেন যে আগে আমাদের মুরব্বীরা বয়স 10-15-20 বছর থাকতো, এখন ইয়াং স্বভাবত বলতো যে পুরুষের বয়স বেশি থাকলে অসুবিধা নাই। হ্যাঁ এখন আমাদের নিউ জেনারেশন তারা না বলে সমান বা একই দেখবেন যে একই বন্ধু বান্ধব সবাই বিয়ে শাদী করতেছে। এটা আসলে একটা জেনারেশন গ্যাপের ব্যাপার, জেনারেশন গ্যাপের ব্যাপারে। বা ওই যে আমি যেটা আগে বলছি যে যদি মেয়ের বয়স বেশি হয় অথবা সমান সমান হয়, তাহলে দেখা যায় যে ওই ছেলের আগে মেয়ের কিন্তু শারীরিক চাহিদা কমে যায়। আচ্ছা তখন একটা পারিবারিক প্রবলেম ক্রিয়েট দেখা দিতে পারে বা দেয়। এটা কারণ আমাদের কাছে তো অনেকগুলো কেস এইভাবে আসছে, কারণ মেয়েদের 50-এর উপরে তাদের শারীরিক চাহিদা থাকে না, তখন স্বাভাবিক কিন্তু একটা কি হয়ে যায়। এটা হলো একটা। আর মেয়ের বেশ কম থাকলে কোনো প্রবলেম থাকে না। ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ সম্মানিত ভাই, আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়ে গেছেন। চলে যাচ্ছে আমাদের পরবর্তী দর্শকের কাছে, দেখি কে আছে লাইনে। সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি কেমন আছেন আপনি? আমার একটা প্রশ্ন। জি বলেন। ক্ষেতের জায়গা কি আমরা আছে তো ওখান যারা ক্ষেত করেন তারা মানে তারা নিজের টাকা পয়সা দিয়া দিলেও পারেন ক্ষেত করেন নাকি? আমরা যদি দেশে যাই আমরা ধরি লোক 1 মাস বা 2 মাস থাকে, যদি আমরা কিছু চাউল দেই নাকি এনিয়া, তো আমি ও যে আনিয়া দেই বা যে করেন আমি একটু টাকা উকা দেই, ক্ষেতর বাবতে কোনো সাহায্য করি না, বা তারা দান কতটা পাইলাই করি না। যে দেন এটা যে আমরা খাই এটা মানে ঠিক আছে নি? ওখান তো জানতাম চাইছিলাম। আচ্ছা জি, সুন্দর প্রশ্ন করছেন, খুবই গুরুত্বপূর্ণ জিনিস আমাদের জানা দরকার, স্পেশালি যাদের দেশে জমি জমা আছে এবং তারা অন্য মানুষকে খ্যাত করতে দেন এবং তারা নিজের মতো খ্যাত করে আপনাদের কিছু দেয়। এটা মহতরম জি, এটা গুরুত্বপূর্ণ জিনিস করছেন যে আপনাদের জমি আছে দেশে, আপনি কাউকে দিচ্ছেন এর আবাদ করার জন্য। আমার জমি আমি তাদের কোনো খরচ দিই না, উনি তার মতো আবাদ করেন, তার খরচই সব কিছু করেন, বা আমরা যখন দেশে যাই আমাকে কিছু দেয় বা এই ধরনের, তাহলে এটা ঠিক আছে কিনা? জি জি, গুরুত্বপূর্ণ বিষয় যেটা হইল যে যেহেতু জমির মালিক আপনি, সুতরাং আপনার এই জমি আবাদ করা বা চাষাবাদ করার লাগি তো তারা একটা পয়সা আপনারা দেওয়ার কথা, এটাই সিস্টেম। যদিও আমাদের দেশে জমি বাগা দেওয়া হয়, বাগা দেওয়ার সিস্টেম এটা শরীয়ত সম্মত নাই, কিন্তু আপনি তো চুক্তিতে দিতে পারেন বছর এত টাকা দিবাই আমার জমি তুমি ব্যবহার করবাই। কিন্তু আপনারা যেহেতু এই জমিটা এমনি দিচ্ছেন, তারা কোনো ধরনের বিনিময় আপনারা নেরা না, এবং কি পরিমাণ ফসল হয়েছে খবর আপনার একদম আল্লাহর রাস্তায় দিচ্ছেন। আর আপনারা এনে যাওয়ার বাদে হয়তো 1 মাস বা 1.5 মাস থাকছেন, এর ভিতরে যদি তারা আপনারা চাউল বা ফসলের ও জিনিস দেয়, তাইলে এটা আপনারা খাওয়ার মাঝে কোনো অসুবিধা নাই। তার কারণ হইল আপনারা যতই খাওয়া আপনারা কিন্তু এই খুব বেশি খাইতে নাই, তারা হয়তো দেয় এই কারণে যে আপনারা জমি আমরা চাষ করছি আর আপনারা ফসল হয়েছে আপনারা খাওকা, এটা অসুবিধা হওয়ার কথা নাই
কারণ এটার মধ্যে তো কোনো ওয়ার কথা নাই। তবে মনে করুক আপনি ধারণা করতে হইব ওটা আমি যেহেতু দিছি গরিবরে আল্লাহর হস্তে দিছি, যে তোমরা এগুলা আবাদ করো, চাষাবাদ করো, খাও, আমি আর বিনিময় চাই না। তারা যখন বিনিময় আইনা দিব আপনারা তখন আপনারা কইবা যে ঠিক আছে তোমরা দিছো, আমরা হাদিয়া হিসেবে গ্রহণ করছি। আর আপনি যদি মনে করেন তারারে আমি আর বিনিময় আরও কিছু হাদিয়া দিই, এটা আপনার ইচ্ছা, কিন্তু এটা খাওয়ার মাঝে কোনো অসুবিধা নাই। কারণ এখানের মতো আপনার সুদও ফরেন না, লেনদেনও ফরেন না, জমির মালিক আপনি। জমির মালিক আপনি কিন্তু এটারে বাড়া দিতে পারতা, অথবা এটা থেকে আপনি প্রফিট নিতে পারতা, আপনি কোনোটাই নেরা না। তো আপনি হয়তো আল্লাহর রাস্তায় দিচ্ছেন, তারাও আল্লাহর রাস্তা আপনার দেন, এটা অসুবিধা নাই ইনশাআল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করছে। আমাদের এই সমস্যা কিন্তু অনেক আছে, স্পেশালি যারা এই দেশে থাকেন, জমি জমা আছে। আমাদের আসলে ইসলামের সময় আমাদের খুব কম, অনেক দর্শক লাইনে আসেন, আমরা আলোচনা করতাম যে আসলে ইসলাম সরিয়ে এই জমি জমার ব্যাপারে ইসলাম কী বলে, আমরা যদি সময় থেকে একটু আলোচনা করার চেষ্টা করবো, জানা দরকার। আমাকে ধন্যবাদ জানাচ্ছি আবারও সুন্দর প্রশ্ন করার জন্য। চলে যাচ্ছে আমাদের পরবর্তী দর্শক আছে। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। সময় দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনার কি খেদমত করতে পারি বলেন। জি ভাই, আমার হুজুরে গেছে এটা জিজ্ঞাসা আছি। জি, আমরা যে মৈয়তরে মাটি দিলাই কোনটা নি, আমি খুব আস্তে উনি আর সাউন্ডটা আপনার। জি, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলেন, আমি শুনতে পাচ্ছি আপনাকে। আচ্ছা, তো আমরা যে মৈয়ত মাটি দিলাই জনজা পরে উঠিয়া আমি দেখছি, আমি আসলাম জনজা, তেতন মানুষে উঠিয়া কইলা যে ই মৈয়তর আমলটা কিলা আছিল, কহলে কইলা খুব বালা, খুব বালা। এখন যদি নেই না আস্থা জীবন কোনোদিন নমাজ হইন না, রোজারা হইন, দান্দা মান্দা করেন, সুদ খাইন, মদ খাইন, জুয়া খালাই, ও কথা খোয়ার দেয় তাই কিতা পার পাইলি বানি। আচ্ছা, আর 2 নম্বর লাগি কোরআন হাদিসের দৃষ্টিতে একটা কিতা রসুলে কোনোদিন করছেননি, সাহাবাওয়ালা করছেননি, বা এটা ঠিক আছে নি হুজুর, ও সম্পর্কে এতটা কইবা দেয়া হয়। ওকে, ধন্যবাদ আপনাকে সুন্দর একটা প্রশ্ন করার জন্য এবং গুরুত্বপূর্ণ জিনিস আমাদের জানা দরকার। ওকে, আমি ওকে রাখি দেই। জি, আপনি ফোন রেখে আপনি টিভিতে অনুষ্ঠান দেখতে থাকুন মুরব্বি। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনার সুন্দর প্রশ্নের জন্য। জি মহতারাম, প্লিজ। যে পয়লা নম্বর হইল যে জানাজারে সামনে রাখিয়া কোনো ঘোষণা দেওয়ার দরকার কিনা, যেটা আপনি কইছেন। এটা হইল যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যদি শুনতা যে এই মানুষ ঋণী, কেউ তার কাছে করজ বা ঋণ পায়, তখন আল্লাহ রসুল সাল্লাহ ইসলামে জানাজা পড়তা না, যতক্ষণ পর্যন্ত ঋণ পরিশোধ করা না হয়েছে। এর কারণে এই জিনিস জানাজার সামনে রেখে যেখানে দরকার যে কেউ কোন পাওনা দাওনা আসেনি আমরা এই মৃত ব্যক্তির সাথে, তান ওয়ারিস যারা আছেন তারা জিগাইবা। যদি কেউ পাওনা দাওনা থাকে, লেনদেন থাকে, অথবা কেউ কষ্ট দিয়ে থাকেন, তাই আমরা তার পক্ষ থেকেই এটা পরিশোধ করবো, আমরা মাফ চাইমু অথবা এটা পরিশোধ করবো, এটা হওয়া উচিত। আর বাকি যেটা কইছেন এটা আমরা দেশে একটা প্রথা আমরা বানিয়ে ফেলাচ্ছি, এটা শরীয়তের মাঝে এর কোনো ভিত্তি নাই যে আপনি সামনে জানাজার কি কথা হইবা যে এই মানুষ বালা আসলা না মন্দ আসলা, কারণ ইলা স্লোগান দেওয়ার কোনো বিধান ইসলামের মাঝে নাই। কারণ যদি সারা দুনিয়ার মানুষেও হইন বালা আসলা, আর যদি তান আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হয় তাইলে কোনো কাজ আইতো নাই। এবং এর পক্ষে একটা কোরআনের একটা ঘটনাও আছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানাজা পড়াইছেন, রসুলের কুর্তা দিয়ে খাবন দেওয়া হয়েছে, কিন্তু জানাজার পরেই জিবরিল আমিন আয়াত লই আইছেন, লা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাম ওয়ালা তাকুম আলা কাবরি। ইয়া রাসূলুল্লাহ, ভবিষ্যতে এর জানাজা তো দূরের কথা, এর কবরের পাশে দাঁড়ানোর অধিকার আপনার নাই। তো আমরা দেশে এটা করা একটা হাদিস আছে যে 40 জন মানুষে যদি একজন মানুষ ভালো মানুষ, তো আল্লাহও এই মানুষের ভালো মানুষের সার্টিফাই করুন। এর মানে হইল ওটা যে কিছু মানুষ আছে আপনি দেখবা যে আপনার বন্ধু বান্ধব পরিচিত মারা গেছেন, আপনি আসলান, আপনি হঠাৎ শুনছেন যে অমুক মারা গেছেন, তখন আপনার মুখ থেকে অটোমেটিক্যালি বারোই এই মানুষটা বড় বালা আসলা, তাহলে আসলে বোঝা গেল এই মানুষ রিয়েলি বালা আসলা। এর খারাপ আপনি কথা কইছেন, এই কথাটা হাদিসও বোঝা নিছে যে তুমি এমনভাবে তুমি আর জীবনটা গঠন করো যে গঠন করার কারণে দুনিয়ার মানুষ এই কথা কয় যে তুমি একজন বালা মানুষ আসলাই। আর কোনো সুরও যদি সামনে রেখে হওয়া যায় মারার বাদে এই মানুষ বালা আসলা না বাদ আসলা, কেউ হইতো না বাদ আসলা, তো এটা বোঝা গেল আল্লাহর লগে চালাকি করা, এটার কোনো ভিত্তি নাই এবং এটা একটা মানে শরীয়তের তামাশা করার মতো। দ্বিতীয় প্রশ্ন কি আছে না, এটা ইসলাম কি বলে যেটা বলা হয় এটা ঠিক আছে? জি, এটার কোনো বিধান ইসলামও নাই এবং সুন্নাহ থেকে এটা প্রমাণিত নাই। মানে একটা জিনিস আমাদের সমাজে আসলে যেটা আমরা বলি, সময় দর্শক আপনাকে ধন্যবাদ আছে, সুন্দর একটা প্রশ্ন নিচ্ছেন। যেটা আমরা বড় বলি প্রিয় দর্শক, আসলে আমাদের সমাজে অনেক প্রচলিত জিনিস আছে যেটা আমরা অনেকে বলি কুসংস্কার অথবা আমাদের বেদাত,
এবং অনেক জিনিস আছে যে আমাদের শরিয়া হিসেবে মেনে নিচ্ছে আমাদের ধর্ম বলে এটা, কিন্তু আসলে এটা প্রচলিত একটা প্রথা, মানে ইসলামে বা শরিয়াতে এতে কোনো ভিত্তিই নেই। এই জন্য আমাদের জানা দরকার, যেটা মহতারাম আমাদের বারবারই বলেন যে আসলে এই জন্য আমাদের পড়াশোনা করা দরকার, জানা দরকার। এখন আসলে সঠিক সোর্স থেকে জানাটা খুব কঠিন না, আমাদের সব কিছু অ্যাভেলেবেল, কোরআন হাদিস আমাদের সামনে এভরিথিং অ্যাভেলেবেল, আমরা কালেক্ট করতে পারি, পড়তে পারি। এই জন্য আমাদের জানা দরকার এবং ধারণা নিয়ে কোনো কিছু করা ঠিক না। যে হ্যাঁ, যেটা সুন্দর কথা বললেন যে আমরা সমাজে অনেক কিছু করে আসছি, ছোট থেকে অনেকে দেখছি, করছি, মনে করছি এটাই বোধহয় ইসলাম, আসলে কিন্তু না। আমরা অনেক মুরব্বী এটা বলছেন বা হুজুর এটা বলছেন, বুজুর্গের দিন এটা বলছেন, দ্যাটস নট ইসলাম। ইসলাম ইজ ওটা কোরআন আর সুন্নাহ, হোয়াট ইজ কোরআন সুন্নাহ সেইং, দ্যাট ইসলাম। সো আমাদের এটা জানা দরকার এবং আমরা চেষ্টা করব সুপ্রিয় দর্শক কিন্তু আমরা এই অনুষ্ঠান থেকে খুব স্বল্প সময়ে আমরা কোরআন হাদিস আলোচনা চেষ্টা করি যতটুকু সম্ভব, এবং পাশাপাশি আমরা কিছুদিন থেকে রসুল ইসলামের সিরা নিয়ে আলোচনা করছি, যাতে আমরা রসুল ইসলামের জীবনী শিখতে পারি, জানতে পারি এবং আমাদের জীবনকে এভাবে গড়তে পারি। আল্লাহ আমাদের সবাই তৌফিক দান করুক। আপনাকে আবার ধন্যবাদ দিচ্ছি আপনার সুন্দর প্রশ্নের জন্য। তো একটা জিনিস তো ক্লিয়ার হল মহতারাম, যে আপনি যে সুন্দর কথা বললেন যে একজন মানুষ যদি মারা যান, সে কেমন ছিল সেটা আল্লাহ জানেন, এবং আমরা যদি গোটা পৃথিবীর মানুষও যদি বলি সে ভালো ছিল, সে তো ভালো হয়ে যাবে না, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো যে তার যে খারাপ কাজ সে করছে বা অন্যায় করছে, যেটা আমাদের সময় দর্শক বললেন, সেই অন্যায়গুলো তো চলে যাবে না, তাকে হিসাব দিতে হবে। আপনি যে হাদিসটা কথা বললেন যে যদি 40 জন মানুষ বলে সে ভালো মানুষ ছিল, আল্লাহ তাকে সার্টিফিকেট দেন, এই কথাটা একটু কন্ট্রাডিক্ট হয়ে গেল না? যে সে যদি খারাপ মানুষ হয় কিন্তু মানুষ বলছে ভালো, তাহলে না, কন্ট্রাডিক্ট হয় না। এই বিষয়টা হলো আমাদের সময় আমরা যেটা পড়ছি যে এমন জীবন তুমি করহ গঠন, মরিতে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এই হাদিসটা এই কথাটা বোঝাচ্ছে। আগে যেটা বললাম যে আপনি আপনার পরিচিত একজন মানুষের কথা শুনছেন যে উনি মারা গেছে, তোমার সাথে সাথে মানুষ বলে ইন্না লিল্লাহ, উনি তো বড় ভালো মানুষ ছিল, অটোমেটিক এটা চলে আসে। ভালো মানুষের ব্যাপারে কিন্তু এই ফিলিংসটা চলে আসে। তাহলে বোঝা গেল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝাতে চাচ্ছেন, আল্লাহ রাসূল বোঝাতে চাচ্ছেন যে তোমরা এমনভাবে জীবন গঠন করো যাতে তোমরা মানুষের মধ্যে সুন্দর ব্যবহার করো। একইভাবে আপনি দেখবেন কিছু মানুষ আছে মারা গেছে, উনি মানে নেতা হতে পারে, রাষ্ট্রনায়ক হতে পারে, অথবা যা কিছু হইতে পারে, মারা যাওয়ার পরে মানুষ মন্তব্য করে যায় একটা মুসিবত সরছে, বুঝছেন? এই যে মানুষের ফিলিংসটা, এইটাকে বলা হচ্ছে। এবং আমরা মতন একটা জিনিস আমরা যেটা বহুদিন এটা আলোচনা করছি, এবং সম্প্রতি দর্শক আপনারা যারা রেগুলার আমাদের অনুষ্ঠানে দেখেন যে হুকুকুল ইবাদ নিয়ে আমরা প্রায় চেষ্টা করি আলোচনা করার জন্য। কারণ হলো যে এই হুকুকুল ইবাদ সম্বন্ধে আমাদের ধারণা খুব কম, এবং একটা জিনিস হলো যে আমরা হয়তো বুঝি না বা বোঝার চেষ্টা করি না যে কত গুরুত্বপূর্ণ জিনিস হুকুকুল ইবাদ। আমি যেটা বললেন যে একটা মানুষ এত মন্দ মানুষ ছিল, যখন মারা যায় কিন্তু অটোমেটিক মানুষের মধ্যে একটা ফিলিংস চলেছে, একটা ঝামেলা গেছে, একটা খারাপ মানুষ মারা গেছে, এই যে ফিলিংসটা বা ওই যে হুকুকুল ইবাদের গুরুত্ব আপনি বুঝছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জানতেন তার খরচ আছে তখন তিনি জানাজা পড়াতেন না। আল্লাহ রাসূল বুঝাতে চাচ্ছেন আমার জানাজাও কাজ হবে না, তার এবং হুকুকুল ইবাদ। এবং আমরা আপনি যে কোরআনের আয়াত বললেন, আমরা চেষ্টা করব আলোচনা করার জন্য। আমাদের একটু ছোট্ট বিরতি যেতে হয়। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা আমাদের সাথেই থাকুন, আমরা বিরতির পর চেষ্টা করবো আলো বিশদ আলোচনা করার জন্য ব্যাপারে, যাতে আমরা জিনিসটা বুঝতে পারি যে আসলে ইসলাম কী বলে এই ব্যাপারে। আমরা বিরতি যাচ্ছি, বিরতির পরে আবার ফিরে আসবো ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য, এবং আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে। সো আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিন টিভির সময় দর্শকবৃন্দ, বিরতির পর আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। আজকের অনুষ্ঠানের শেষ পর্ব প্রিয় দর্শকবৃন্দ, যারা আপনাদের এই অনুষ্ঠানে এখন দেখছেন এবং আমাদের প্রশ্ন করতে চান, মতামত দিতে চান, আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা প্রশ্ন করবেন সরাসরি লাইনে, আপনার স্ক্রিনে আপনার টেলিফোন নাম্বার দেখবেন ইনশাআল্লাহ 0235150783 দিয়েছি দ্য নাম্বার, অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে dinisabadan@gmail.com অ্যাড্রেসে। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান ইমাম খতিব মোহতারাম মুফতি হাসান নইজি সাহেব আজকের গুরুত্বপূর্ণ আলোচনা এবং আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করব প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা প্রশ্ন করতে চান প্লিজ সংক্ষিপ্তভাবে প্রশ্ন করবেন, জীবনধর্মী প্রশ্ন করবেন, যেটা আমাদের সবার জন্য জরুরি এবং আমাদের প্রয়োজনে আসে দৈনন্দিন জীবনে। এবং প্রশ্ন করার সময় দয়া করে টিভির ভলিউম কমিয়ে দিয়ে অথবা মিউট করে আমাদের সামনে ফোনে কথা বলবেন, এরপর আপনার টিভিতে অনুষ্ঠান দেখবেন ইনশাআল্লাহ। আমরা দর্শকদের প্রশ্নে যাওয়া মহতরাম, আমাদের একটু আমরা দর্শক দয়া করবো দর্শকবৃন্দ, আপনারা একটু থাকবেন আমাদের সাথে। বৃদ্ধির আগে গুরুত্বপূর্ণ আলোচনা আমরা করছিলাম মহতরাম, যে আসলে যে আমাদের সমাজে যে সমস্ত প্রচলিত কিছু ধারণা রয়েছে, প্রচলিত কিছু বিধান চলতেছে ইসলামের নামে, ধর্মের নামে, সামাজিকতা যেটাই বলেন, কিন্তু আসলে আমরা অনেকে মনে করি যারা জানি না
অথবা যারা জানতে চেষ্টাও করি না যে আসলে এটাকে ইসলাম কি বলে কিনা এই কাজটা করার জন্য, বা ইসলামে আসলে এটা আদৌ অ্যালাউ করে কিনা করার জন্য, আমরা কিন্তু এটা জানার চেষ্টা করি না। কিন্তু আমার প্রশ্নটা হলো মহতারাম, যদি দর্শকরা আমাদের সাথে থাকেন, আপনারা অবশ্যই আমরা জিনিসটা জানা দরকার আমাদের সবার। এই যে সমস্ত আমাদের কিছু প্রচলিত বিধান চলে আসতেছে আমাদের সমাজে ইসলামের নামে, ধর্মের নামে বা শরিয়ার নামে, এগুলোকে যদি আমরা ইসলাম হিসাবে মনে করি, যদি সেটা ইসলাম অ্যালাউ না করে, তাহলে আমাদের অবস্থানটা কি? আমরা কি সেটা গুণাগার হব, বা এর জন্য আমাদের জবাবদিহি করতে হবে কিনা? জবাবদিহি তো অবশ্যই করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে এ কারণে আমরা জাহান্নামে যাব কিনা। আচ্ছা, জি জি, জবাবদিহি তো অবশ্যই করতে হবে। উদাহরণস্বরূপ, একজন মানুষে আমল করছে কিন্তু এটা কোরআন সুন্নাহর অনুকূলে নাই, কোরআন সুন্নাহর পদ্ধতিতে না, যেমন আমাদের সমাজে প্রচুর আছে। আপনি যদি এখন বলেন যে এটা তো ওই কোরআন সুন্নাহর মধ্যে নয়, তখন উনি বলবে যে আরো বড় হুজুররা তো করেন, ওরা কি ইসলাম বুঝে? আপনি নতুন দিন শিখালেন। তখন মনে করেন কিয়ামতের দিন আল্লাহ তাকে প্রশ্ন করবেন, তুমি যেটা করলা, এটা করার পরে মানে এটা তো ইসলামের মধ্যে নয়, এবং কোথায় পাইছো তুমি এটা তো আমি তোমাকে নির্দেশ করি নাই। তখন সে বলবে যে আমি তো এই হুজুরদেরকে ফলো করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো জিজ্ঞেস করবেন, তাহলে আমি কোরআন কেন দিছিলাম আর রসুল কেন পাঠিয়েছিলাম? তোমার সামনে কি কোরআন হাদিস ছিল না? হ্যাঁ, তখন তো আপনি এখানে আটকে পড়লেন। দ্বিতীয় একটা বিষয় হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আলিমুল গায়ব। ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর, যিনি অন্তরের খবর জানেন। হতে পারে বান্দা বা বান্দি তার অন্তর ক্লিন ছিল, কিন্তু সঠিকটা সে পায় নাই, বুঝছেন? সুতরাং তার ক্ষমা পাওয়া না পাওয়া আল্লাহর হাতে, এটা আমাদের ধারণার ভিতরে নয়। কিন্তু প্রশ্ন তাকে করোই হবে, কারণ প্রশ্ন করা হবে তুমি এটা কেন করছো, বুঝছেন? এখন সে বলছে যে রব্বে করিম, আমি তো কি নয় ওই কোরআন পড়া জানি না, আমি ফলো করছি হুজুরকে, তখন হয়তো তার হুজুরকে ডাকা হবে, বুঝছি? কিন্তু প্রশ্ন তো তাকে করা হবে। এই জন্য আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে মানুষের বিচার হবে কিসের ভিত্তিতে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষের আকলের ভিত্তিতে, বিবেকের ভিত্তিতে। আমরা যেটা বলি, আপনি দুনিয়ার সব কিছু বুঝেন, আর এখানে আসার পরে আপনি বলেন যে আমি কিছু জানি না, তখন যার বিবেক যত কী হবে তার প্রশ্নটা তো কঠিন হবে। যে সমাজে এমন কিছু মানুষ আছে, মনে করেন সে 10 পাউন্ডও চিনে না, আপনার 1 পাউন্ডও চিনে না, যারা ব্রেইন কাজ করে না, তো তার তো আর হিসাবে তো হওয়ার কথা নাই। কিন্তু আপনি সব কিছু বুঝেন, কিন্তু শরীয়তে আসার পরে আপনারা দেখা যায় বুঝি না, বা আপনি সুবিধাবাদী জবাব দেন। তো আসলে খেয়ে মানে এখলাসের সাথে ইবাদত করতেছে আর খেয়ে আপনার ধামাচাপা দিচ্ছে, এটা তো আল্লাহ ভালো জানেন, মানে সুযোগ সন্ধানী। আপনি সুন্দর কথা বললেন মহতারাম। আকল, আসলে এই জিনিসটা আমার মনে ক্লিয়ার হওয়া দরকার। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যদি এবার প্রশ্ন থাকে, প্রশ্ন করতে চান, প্রশ্ন করবেন ইনশাআল্লাহ। এখানে আপনি একটা জিনিস, আপনি আকল বলতে কি এটা কি জ্ঞান বুঝাচ্ছেন? মানে আমার জ্ঞান কতটুকু, আমি কতটুকু বুঝলাম, এটা কি বুঝাচ্ছেন আকল বলতে? মানে মনে করেন একজন লোক জ্ঞানী, অনেক তার এলেম আছে, সে যদি এখানে আকল বলতে তার মানে ওই যে দুনিয়াবি বিষয়গুলো যে কতটুকু বোঝে। আচ্ছা, এটা আমরা খুবই যে আপনি সুন্দর এক্সাম্পল দিলেন যে দুনিয়ার ব্যাপারে, দুনিয়ার স্বার্থে, দুনিয়ার সে যে তুমি সব বুঝি। প্রতি মানে একটা যে বাজারে আমরা পেঁয়াজ কিনতে যাই, একটা সুন্দর আমরা মাছ কিনতে যাচ্ছি, খুব ভালোভাবে যাচাই বাছাই করতেছি, কিন্তু দিনের ব্যাপারে যখন আসলো তখন আমি যাচাই বাছাই করলাম না। গুড পয়েন্ট। আমরা আজ চেষ্টা করবো আলোচনা করার জন্য, একটু বিশদ আলোচনা করার জন্য এই ব্যাপারে যে আকল বলতে কি বুঝাচ্ছে, কেন আমরা দিনের ব্যাপারে যখন আসে তখন আমরা যাচাই বাছাই করতে না। আমি যখন সম্পত্তি কিনতেছি ঠিকই যাচাই বাছাই করতেছি, বাড়িঘর কিনতেছি ঠিকই যাচাই বাছাই করতেছি, ইভেন বাজারে সবজি কিনতেছি তবুও যাচাই বাছাই কিনতেছি। কেন আমরা দিনের ব্যাপারে যাচাই বাছাই করতেছি না? এর জন্য জবাব দিতে হবে কিনা আমরা চেষ্টা করবো আলোচনা করার জন্য। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। তার আগে চলে যাচ্ছে আমাদের দর্শকের কাছে, দেখি কি আছে আমাদের লাইনে। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি খেদমত করতে বলেন? আমার দুইটা বা তিনটা প্রশ্ন হইল। বল। নম্বর প্রশ্ন হইল কি, আল্লাহর নবীর কয়বার সিনাসাখ বা বাইপাস অপারেশন করে তানরে হার্ট রে পরিষ্কার করে দইয়া দো হইছে, সে হইন দুইবার, সে হইন একবার, সে হইন তিনবার, ওটা তো ইসলাম কোরআন হাদিস মতো এটা আমার কইবা বুঝছেন না। দ্বিতীয় প্রশ্ন বলেন। দ্বিতীয় প্রশ্ন হইল কি, কোন মানুষ সে সারা জিন্দগি টকাবাজা করলো বা নমাজ পড়ছে না, রোজা রাখছে কিন্তু নমাজ পড়ছে না, বা মানুষের টাকাটা দান্দা করছে, কিন্তু এই মানুষ শুক্রবারেও মারা গেছে, রমজানও মারা গেছে। এখন অনেকে কইরা যে নাই মানুষ ডাইরেক্ট বেস্তি, যে শুক্রবারে মারা গেছে এবং রমজানও মারা গেছে, এটা কোরআন হাদিস ঠিক অনুষ্ঠানটা কি এটা হতে পারে? তৃতীয় প্রশ্ন বলেন। 3 নম্বর হইল যে প্রশ্ন, কোন মানুষ
ফাফ করছেন বা জিও করছেন, মারা পরে যাওয়ার পরে মানুষ কইয়া যে না তার চেহারাটা অত্যন্ত সুন্দর, তাই মানুষ বেস্তি, তার চেহারা পরিষ্কার থাকায় বা সুন্দর হয় বোঝা যায় এই মানুষটা বেস্তি। আচ্ছা, এর বাতর কোয়েকশন হইল কি আমার যে কোন আল্লাহ মাগরিব এবং ফজর নামাজ আল্লাহ আজিরনি মিনান নার ইটা পড়িলে যে এই দিন বাই দিন রাইতে কোন মানুষ মারা গেলে তার কোন হিসাব নাই, বে হিসাবে তাই ব্যস্ত হইবা। একটা যদি হাসাও কোন গুণাগার মানুষ এটা এই সময় পড়িলে আর এদিন তার মত হয়ে যায়, তাই কি ডাইরেক্ট ব্যস্ত হইবা কিনি, ওই লোক আমার প্রশ্ন। ওকে, আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহ। খুব সুন্দর সুন্দর 4টা প্রশ্ন করছেন আমাদের সময় দর্শক, গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন ছিল যে আমরা মনে হয় এই জিনিসটা আগে আলোচনা করছি যখন রসুল ইসলামের আমার সিরা, আমরা সময় দর্শক আপনি যদি আমাদের রেগুলার অনুষ্ঠান দেখেন আমরা কিন্তু ধারাবাহিক রসুল ইসলামের সিরা নিয়ে আলোচনা করছি, তার জীবন আদর্শ। প্রথমে আমাদের মহতরাম প্রথম দিকে এই জিনিসটা আলোচনা করছেন রসুল ইসলামের সিনা শাক কীভাবে হলো, কখন হলো, শুরু হলো এবং কয়বার হলো। তবু অনুরোধ করব মহতরাম দর্শক জানতে চাচ্ছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা শাক বা বক্ষ বিতীর্ণ করার ব্যাপারে আপনি যেটা বলছেন যে অথেন্টিক বক্তব্য পাওয়া যায় মানে 2বার। একটা হলো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার দুধমাতা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার এই বনি সাদ গোত্র আসলা তায়েফ, ওই সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালক আসলা, ওই সময় আল্লাহ রসুলের সিনাক চাক করা হয়েছে। এর কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনারে বাহির করিয়া খাটিয়া ধইয়া পরিষ্কার করা হয়েছে। স্বভাবত আপনার মানব সন্তান হিসাবে যে বাচ্চালত থাকে এটারে দূর করার লাগে। আর দ্বিতীয় সিনা চাক করা হয়েছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ারাজের রজনীত, অর্থাৎ মেয়ারাজ যাওয়ার আগের মুহূর্তে, যেহেতু রসুল করিম সাল্লাল্লাহু ঊর্ধ্ব জগত ভ্রমণ করবা এবং বোরাক যে স্পিরিটে যাইব এবং রফরফ যে স্পিরিটে যাইব, এই স্পিরিটরে বহন করার লাগি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনাচাক করা হয়েছে। এই 2বারের সিনাচাক শক্তিশালী দলিলগুলোর মধ্যে পাওয়া যায়, যদিও আরও কেউ কেউ বলছে, কেউ কইছেন 3বার, কেউ কইছেন 4বার, কিন্তু মানে আসলে 2বারেরটা সবচেয়ে শক্তিশালী আর কি। আর এরপরে আরও 2বার হয়েছে কিনা, কেউ হয়েছেন যৌবনকালে একবার হয়েছে, কেউ হয়েছেন নবুয়তের আগে একবার হয়েছে, আল্লাহু আ'লাম বিসসাওয়াব, তবে 2বারেরটা সবচেয়ে বেশি শক্তিশালী। এরপরে সময় দর্শক আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমরা আপনার প্রশ্নের আগে আমরা এই জিনিসটা আলোচনা শুরু করছিলাম যে আসলে আমাদের সমাজে অনেক প্রচলিত ধারণা রয়েছে, প্রচলিত কথা রয়েছে দিনের ব্যাপারে, কিছু আমাদের সমাজের ধারণা নিয়ে অথবা ইসলাম নিয়ে অনেক ধারণা প্রচলিত, অনেক কথা প্রচলিত, অনেক সিস্টেম প্রচলিত আছে, সেটাকে আসলে ইসলাম সম্মত কিনা আমরা এবার আলোচনা শুরু করছিলাম। আপনি সেই প্রশ্নটা করলেন মহতরাম, যে আমাদের সমাজে প্রচলিত ঘটনা আছে যে অনেকে যদি শুক্রবারে মারা যান অথবা রমজান মাসে মারা যান, কিন্তু ভদ্রলোক ওই ব্যক্তি নামাজও পড়তেন না, হয়তো দান করাতে করতেন, বা উনি সত্যিকার একজন প্র্যাকটিসিং মুসলিম ছিলেন না, তাহলে কি ওই শুক্রবারে বা রমজান মাসে মারা যাওয়ার জন্য তার কি সব যত অন্যায় অবিচার করছেন বা ইবাদত ঠিকমতো করেননি, তাহলে কি উনি কি মাপ পেয়ে যাবেন বা তার কি হবে? দেখেন, এই প্রশ্নটা কিন্তু আপনার খুবই গুরুত্বপূর্ণ। শুক্রবারে অনেক মানে ইমানদার ছাড়াও তো মারা যায়, ইমান নাই কিন্তু শুক্রবারে মারা যায়। এবং মাক্কার মাঝেও তো কাফিররা মারা গেছে আল্লাহ রসুলের সময়, মুশরিক মারা গেছে। তো মাক্কাত মারা গেলে বা শুক্রবারে মারা গেলেই যে তাই জান্নাত যাইবা এমন কোনো মানে নিদর্শন ইসলামও নাই। রমজান মাসে যদি মারা যায়, রমজান মাসে। নাম্বার 2 হলো শুক্রবার যদি এতই মানে ফজিলতের দিন, তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুক্রবারে ইন্তেকাল করছেন না। তো এখানে আসল বিষয় হলো, আগেই আমরা আলোচনা করছি, আমরা বই নিয়ে প্রশ্ন করছি, ফজিলতের বিষয়গুলো তখনই হয় যখন আপনার বাকিগুলা ঠিক থাকবো, যেটার বাংলাতে আমরা কই শোনায় সোহাগা, নূর না আলা নূর। একজনের আমল ঠিক আছে, ইমান ঠিক আছে, সব কিছু ঠিক আছে, মানুষ হিসাবে কিছু ভুল ত্রুটি আছে থাকবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা এই বান্দারে আরও মর্যাদাপন্ন করার, তখন এই মানুষ যদি শুক্রবারে মারা যায় তাহলে এটা শোনায় সোহাগা, অর্থাৎ তার এমনিই ইমান আমল ঠিক আছে আর আল্লাহ তান নাজাত দিতে চায় একটা উচিল্লা দিয়া, তখন আল্লাহ শুক্রবারের ফজিলতের কারণে যাওয়া কইবে তোমার মাফ করে দিলাম এটা। কিন্তু ইমান আকীদা শিরিক মুক্ত থাকতে হইব, বেদাত মুক্ত থাকতে হইব এবং মানে কবিরা গুনাতে বাচ্চা থাকতে মানে জিনিসটা মনে করেন মানে সুন্দর একটা এক্সাম্পল। স্বাভাবিক একটা ছেলে যদি পরীক্ষা পাশ করে, তার মেজর সাবজেক্ট পাস করছে, কিন্তু অল্পের জন্য কিছু কোথাও আটকে গেছে, তখন এইগুলো হলো সাপোর্টিং বা এর আল্লাহ মাফ করে, আর এই ওসিলায় আল্লাহ ঠিক আছে অবশ্যই, মানে তার মেইন যে জিনিসগুলো থাকতে হবে।
অথবা সে মনে করেন 100 পাইছে পরীক্ষা, কিন্তু সে মানে আনসারগুলা এত লজিক্যাল করছে বা দলিল ভিত্তিক করছে, এক্সামিনার দেখে চেঞ্জ হয়ে গেছে, তখন বলতেন যে তারে একটা মানে এক্সট্রা কিছু দিয়ে দাও, এক্সট্রা কিছু দিতে, এইটা মানে গ্রেস আর কি, এক্সট্রা মার্ক দিয়ে দিন আর কি, মানে তার লেভেলটাকে আপ করে দাও। জাযাকাল্লাহ, খুব সুন্দর প্রশ্ন করছেন ভাই, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আমরা তৃতীয় প্রশ্ন, যে একই ধরনের প্রশ্ন, যে অনেকে মানুষ মারা গেলে যে বলেন যে হ্যাঁ তার মারা যাওয়ার চেহারা খুব সুন্দর ছিল, বা কি নুরানি চেহারা মারা গেছেন তার মারা যাওয়ার পরে, অথচ ভদ্রলোক বা ওই ব্যক্তি ইবাদত করতেন না, বা অনেক হয়তো মন্দ কাজ করতেন, যেটা আমরা আলোচনা করছিলাম যে হুকুকুল ইবাদ নষ্ট করছেন, মানুষের হক নষ্ট করছেন, বা ঠিকমতো ইবাদত করতেন না, তাহলে এই যে তার মারা যাওয়ার পর সুন্দর চেহারা হয়েছে, নুরানি চেহারা হয়েছে, বা দেখতে সুন্দর হয়েছেন মারা যাওয়ার পরে, এই কথাগুলো কতটুকু? প্রথম কথা হচ্ছে, যে কোনো মানুষ মারা যাওয়ার পরে মুমিন আমরা কি মন্তব্য করব, ইসলাম কি শিখিয়েছে, এটা আমাদের বোঝার বিষয়। ইসলাম বলছে জন্নুল মুমিনিনা খায়রা, প্রত্যেক মুমিনের প্রতি উত্তম ধারণা পোষণ করতে হবে। একজন মুমিন মারা যাওয়ার পরে তার জন্য মাগফিরাতের দোয়া করা, এটা আমাদের জন্য উচিত। তার নিয়ে কোনো বিরূপ মন্তব্য করা নিষেধ। এমনকি হাদিসের মধ্যে আসছে, আপনি যদি কোনো মুর্দারে গোসল দিতে গিয়া তার শরীরের মধ্যে কোনো ধরনের লক্ষণ দেখতে পান যেটা আপনার কাছে মনে হচ্ছে এটা বিরূপ, তখন এটা অন্যর কাছে প্রকাশ করা, এটা মানে মারাত্মক ধরনের কবিরা গুনাহ, তার এটা গোপন করা দরকার। আর স্বভাবত চেহারা দেখে কাউকে মন্তব্য করা যে এই জান্নাতি বা এই জাহান্নামী, এটা মানে এই সঠিক জিনিস নয়। কারণ মনে করেন একজন মানুষ যদি আল্লাহ না করুক হার্ট অ্যাটাক করে মারা যায় অথবা স্ট্রোক করে মারা যায়, তার চেহারা বিকৃত হয়ে যেতে পারে। তো এর কারণেই যে আপনি বলবেন যে এই মানুষটি হয়ে গেছে ওই জাহান্নামী হয়ে গেছে ইত্যাদি হয়ে গেছে, এগুলো যেমন আমাদের দেশে আপনি দেখবেন ইসলামী দলগুলোর মধ্যে কাদা চোরাচুরি হয়। একজন আলিম জেলে গেছেন, তো সে বলতেছে যে এই অপরাধ করার জন্য জেলে গেছেন। তো এটাই যদি কারণ হয় তাহলে প্রশ্ন হলো ইউসুফ আলাইহিস সালাম জেলে গেলেন কেন, বুঝছেন? তো এই ধরনের কোনো মানুষকে দেখে মানে বিরূপ মন্তব্য না করা, কোনো মুসলমানদের দেখে দেয় বিশেষ করে। তবে হ্যাঁ, আপনি এটা বলতে একজনের চেহারা সুন্দর দেখছেন মারা যাওয়ার পরে, বা হাসি মুখ দেখা যায় অনেক ভাই বোন এইভাবে, আপনি আল্লাহর শুকরিয়া আদায় করবেন, আলহামদুলিল্লাহ আমার এই ভাই তো মনে হয় জান্নাতি, আল্লাহ আমাদেরকেও দেয় জান্নাতি মওত দিও। এটা মানে পজিটিভ চিন্তা করা অবশ্যই, কিন্তু এই কারণেই যে সে ওই না, এটা বলা যে সুন্দর জিনিস। আমরা যদি সময় থেকে একটা আলোচনা করবো আসলে আমাদের সমাজে প্রচলিত এই ধারণাগুলো চিন্তাগুলো আসলে কতটুকু শরীরসম্মত এবং আমাদের এই ব্যাপারে আমাদের করণীয়টা কি, ইনশাআল্লাহ। আমাকে ধন্যবাদ সম্মানিত দর্শক, সুন্দর সুন্দর প্রশ্ন করার জন্য। চলে যাচ্ছে আমাদের পরবর্তী দর্শক আছে, সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, আপনি কেমন আছেন? তায়াম্মুম কিভাবে করতে হয়? আচ্ছা, ঠিক আছে, ইনশাআল্লাহ। জি জি, বুঝতে পারছি। আপনি অসুস্থ মানুষ, ইনশাআল্লাহ। আপনাকে ধন্যবাদ, আপনি কষ্ট করে ফোন করছেন, জাযাকাল্লাহ খাইরান। জি জি, আপনি ফোন রেখে টিভিতে অনুষ্ঠান দেখতে থাকুন মাত্র, অসুস্থ মানুষ। আমরা আগের কলার একটা প্রশ্ন বাকি দিচ্ছি মনে হয়, আল্লাহুম্মা ইন্নী। আমরা আগের কলার যে প্রশ্ন করছিলেন যে মাগরিব পরে অথবা ফজর পরে আল্লাহুম্মা আজিরনি মিনান নার অথবা আল্লাহুম্মা আজিরনা মিনান নার, এটা যদি 7 বার কেউ পড়ে আর ওই দিন বা ওই রাত মারা যায়, তাহলে ডাইরেক্ট জান্নাতে চলে যাবে কিনা? প্রথম কথা হলো, ডাইরেক্ট জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। আমাদেরকে তো হাসর নসর হবে, বিচার হবে, আপনার আমার আমলনামা দেওয়া হবে। শুধুমাত্র হাদিসে আছে 70,000 মানুষের আল্লাহ এই বিনা হিসেবে জান্নাতে দিবেন, এরা ছাড়া আর কেউ ডাইরেক্ট যাওয়ার কি নাই। তবে আপনি মাগরিব পরে পড়ছেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, ফজর পরে পড়ছেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এর অর্থ হলো আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে বা আযাব থেকে তুমি রক্ষা করো। এটা পড়ার কারণে অবশ্যই দোয়া যদি কবুল হয় তো আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে ফজিলত দিবেন এবং আল্লাহ তাআলা জান্নাত দিবেন। কিন্তু এটা পড়লেই যে জান্নাতে চলে যাবেন এইটা ঠিক নাই। নাম্বার 2 হচ্ছে এই ব্যাখ্যা দিতে গিয়ে অনেক ভুল করা হয়। যেমন হাদিসের মধ্যে আসছে সকালে ফজর পড়ে এবং মাগরিব পড়ে 3 বার যখন পড়বেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই হুয়াস সামিউল আলিম, তাহলে কোনো আসমানি গজব বা দুনিয়াবী বিপদ আপনাকে গ্রাস করবে না। এখন প্রশ্ন হচ্ছে যে অনেক নবী রাসূলও তো আপনার অ্যাক্সিডেন্টের শিকার হয়েছেন, সাহাবা কেরাম হয়েছেন, এরা কি দোয়া পড়েন নাই? এর অর্থ হলো যে কোরআনে কারীম বলছে আমাদেরকে সূরা রাদের মধ্যে লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ, তোমাদের সামনে, তোমাদের পিছনে, তোমাদের ডানে, তোমাদের বামে ফেরেশতারা থাকেন তোমাদেরকে সেভ করার জন্য। তো ফেরেশতারা যদি এতই সেভ করার জন্য থাকেন তাহলে আমরা অ্যাক্সিডেন্ট হয় কেন? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যখন আল্লাহর ইচ্ছা হয় তোমারে কোনো বিপদে পতিত করতে তখন ফেরেশতারা সরে দাঁড়ান, এটা তাকদীরি ফয়সালা।
আর এটা কেন হয়? এটা দুই কারণে হয়। এক কারণ হয় হয়তো আমাদের গুনার কারণে, আর এক কারণ হয় আল্লাহ আপনাকে মর্যাদা দিতে চান। আপনি গাড়িতে উঠছেন, দোয়া পড়ছেন সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। দোয়া পড়ে উঠছেন, কিন্তু আপনার তাকদিরও লেখা আপনার অ্যাক্সিডেন্ট হবে, তখন অ্যাক্সিডেন্ট থেকে আপনি বাঁচবেন না। তাহলে আপনি বলবেন দোয়া পড়বেন কেন? দোয়া এই কারণে পড়বেন, দোয়া পড়ে উঠার কারণে আপনাকে শাহাদাতের মর্যাদা দেওয়া হবে। এটি হচ্ছে দোয়া এবং জিকিরের ফজিলত, আপনাকে শাহাদাতের মর্যাদা দেওয়া হবে। এটি হচ্ছে সবচেয়ে বড় জিনিস। এরপরে একটা জিনিস এখান থেকে ক্লিয়ার আছে, আসলে আমাদের এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদের তাসবিহগুলো শিখিয়েছেন, দোয়াগুলো শিখিয়েছেন, এর অবশ্যই মর্যাদা আছে। অবশ্যই। এবং এর বেনিফিটটা হলো যে আমরা সেই মর্যাদাটা পাবো, বেনিফিটটা পাবো। কিন্তু এই জন্য আমাদের এগুলো করতে হবে ইনশাআল্লাহ। আমরা আমাদের সময় প্রশ্ন করছিলেন যে আপনি যদি একটু দেখাতেন। জি। তায়াম্মুম করার যে বিষয়টা আপনি জানতে চাইছেন, প্রথম নম্বর হলো তায়াম্মুম কি এর উপরে এটা বোঝা লাগবে। তায়াম্মুম হইব মাটি বা মাটি জাতীয় জিনিসের উপরে। ওয়ালপেপারের উপরে তায়াম্মুম হইতো নাই, উডের উপরে তায়াম্মুম হইতো নাই, চেয়ারের উপরে তায়াম্মুম হইতো নাই। আপনি তায়াম্মুম করতে হইলে ব্রিক যেন মাঝে আছে, ব্রিকের মাঝে তায়াম্মুম করতে হইব, অথবা যদি আপনার ব্রিকের মাঝে সিমেন্ট দিয়ে প্লাস্টার করা থাকে, আমরা সোজাভাবে থাকে, এটার উপরে তায়াম্মুম হইব। আর না একটা পাত্র রাখি দিতে হইব তায়াম্মুমের লাগি আপনি আপনার বিছনার সাইডে। এখন আপনি যদি ওয়ালও তায়াম্মুম করেন, তাইলে নিয়ম হইল প্রথমত আপনি নিয়ত করবা যে আল্লাহ আপনার এই পবিত্রতার লাগি আমি নামাজ আদায় করতাম, আমি তায়াম্মুম করলাম, এটা আপনার মানে ইন্টেনশন থাকবো। এরপরে বিসমিল্লাহ হয়ে আপনি আত মারবা ওয়ালের মাঝে, আত মারার বাদে এরপরে এইভাবে দুই আঙ্গুলটি তুলা দিবা, ও দুই আঙ্গুলটি তুলা দিয়ে চেয়ার ওই জায়গাতে শুরু করিয়া এইভাবে আপনি নিচে দিয়ে আনবা, আনার পরে এই পর্যন্ত আনবা। একবার করলেও আদায় হয়ে যাব, যদি আপনি তিনবার করেন যে আলহামদুলিল্লাহ, কিন্তু একবার হলে আদায় হয়ে যাব। এরপরে আপনি এই আবার আত মারলা, মারার বাদে বাম হাতের এইভাবে রাখবা, আর ডাইন হাতের এই জায়গাতে শুরু করিয়া এইভাবে কইন পর্যন্ত আনবা, আনার পরে আবার উপর দিক দিয়ে এইভাবে আইনা কইন পর্যন্ত দিবা। এরপরে বাম হাতের এইভাবে আইনা এইভাবে দিবা। এরপরে আপনি এইভাবে আঙ্গুলের মধ্যে ঢুকাইয়া, যেটা খিলাল আমরা কই, এইভাবে করবা, আপনার তায়াম্মুম শেষ। এই তায়াম্মুমের ফরজ তিনটা। এটা হইল হানাফি মাযহাবের বক্তব্য। আর অন্যান্য মাযহাবের বক্তব্য হইল যে কইন পর্যন্ত লাগতো না, শুধু আর যখন মাছে করবা সবজির উপর পর্যন্ত করবা, এইভাবে করবা। তারার দলিল বুখারীর মধ্যে হাদিসে দেখানো হয়েছে এইভাবে কবজি পর্যন্ত। এই হইল আপনার তায়াম্মুমের একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হইল যে আপনি যে পাথর রাখুন আপনার বিছনা বা সাইডে, তখন পাথরটার আত লইলা, লোয়ার বাদে আপনি ও নিয়ত করলা যে আমি পবিত্রতার লাই আল্লাহ তায়াম্মুম করলাম, বিসমিল্লাহ হয়ে আপনার পাথরটারে এইভাবে করলা, করার বাদে আপনার চেহারাটারে আপনি এইভাবে কী করবা, সারা মাছে করবা। এরপরে ডাইন হাতে আপনি এইভাবে মাছে করবা, ফলা নিচে বাদে উফরে দিই, এরপর বাম হাতের নিচে দিয়ে উফরে দিই, এরপর এইভাবে এই ক্লিয়ার করবা। এই পর্যন্ত তায়াম্মুম শেষ। আশা করি ক্লিয়ার আছে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ মোহতারাম। সম্মানিত দর্শক, আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়ে গেছেন। মোহতারাম খুব বিস্তারিত আমার জানালেন তায়াম্মুম করার জন্য, যেটা আমাদের অনেক জরুরি, অনেক সময় করতে হয়। আল্লাহ আমাদের সবাই তৌফিক দান করুক সঠিকভাবে করার জন্য। চলে আসছে আমাদের পরবর্তী দর্শকের কাছে ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন কোন প্লিজ? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি মুরব্বি কেমন আছেন? হুজুর একটা প্রশ্ন করতাম আছি। জি কোকা। আমরা জানি ব্যাংকট টাকা পাঠাই, একটা বোনাস দেয়, এই বোনাসটা এটা হালাল না হারাম? আচ্ছা, বাংলাদেশে বোনাস দেয়। জি ওটা বুঝতাম চাইছিলাম। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ, ঠিক আছে কইবা বলা করি। আর একটা প্রশ্ন হইল, আচ্ছা কো জি কো, মানুষে কোন যে মানুষ মারা গেলে যে জায়গা তাকি মাটি আইনা গড় হয়, ও জায়গা থেকে মারা যায়, আর সেও কই ও জায়গা থেকে মাটি হয়, কোনটা সঠিক ওটা বুঝতাম চাইছিলাম। জি ঠিক আছে, সুন্দর প্রশ্ন করছেন, জাযাকাল্লাহ। জি জি হ্যাঁ জি মোহতারাম, জি প্লিজ আপনার সুন্দর প্রশ্নের জন্য ধন্যবাদ। আমাদের জানা দরকার, আসলে আমরা যেটা বলি প্রিয় দর্শক, অনুষ্ঠানটা আমাদের সবার জন্য একটা অপরচুনিটি। আমরা এখানে জানবো যে সমস্ত জিনিসগুলো আমরা জানি না, আবার যে সমস্ত জিনিস আমাদের জানা দরকার, আর যে সমস্ত বিষয়ে আমাদের সন্দেহ রয়েছে সেগুলো সঠিকভাবে জানার জন্যই তো আমাদের অনুষ্ঠান। আমরা চেষ্টা করবো এখান থেকে জানবো, শিখবো, সঠিকটা শিখবো, সঠিক সোর্স থেকে শিখবো ইনশাআল্লাহ। আর আমাদের সবাই তো অভিযান করুক। যে মোহতারাম, আমাদের এদেশ থেকে যারা টাকা পাঠান, বাংলাদেশে একটা গভর্নমেন্ট একটা দেয়, ইন্টেনসিভ দেয়, একটা বোনাস দেয়, জানি না এক্স্যাক্টলি কত টাকা, বা এটা আমি জানতে চাচ্ছি যে আসলে এটা নেওয়া ঠিক হবে কিনা, এটা ঠিক কিনা। আসলে এইটা লইয়ে আমরা আমাদের বেশ কিছু প্রশ্ন আইছে যে এই যে মানে টাকাটা গভর্নমেন্টে দেয় যেটা বোনাস হিসাবে, এটা সুদের মাঝে পড়ব কিনা। যেহেতু এটা আধুনিক সময়ের বা বর্তমান সময়ের একটা বিষয়, এই হিসাবে এটা তো কোরআন হাদিস থেকে এই ধরনের কোনো সমাধান আমরা পাইতাম নাই।
তবে বাংলাদেশে বা ম্যাক্সিমাম উলামায়ে কেরামের বক্তব্য হইল যে এটা হারাম নাই, এটা সুদ নাই, এটা হইল মানে সরকারে এই কী করার লাগি অর্থনৈতিক অবস্থা বাড়াইবার লাগি সরকারে আপনার একটা বোনাস দেয়। এই দেশে যেভাবে আমরা বেনিফিট দেয়, বেনিফিটটা তো সুদ নয়, বেনিফিটটা তো হারাম না, এটা আপনার প্রাপ্য। ঠিক একইভাবে সরকারি অ্যাকাউন্টে যে বোনাসটা দেয় এটা সুদ না, এটা আপনার প্রাপ্য। এরপরেও যদি কেউ মনে করেন যে এই টাকাটা যেহেতু আমি এক্সট্রা পাইছি আমি আল্লাহর রাস্তায় দিলাই, এটা তার ইচ্ছা, তবে এটা হারাম নাই। এটা হইল মাসআলা, আশা করি ক্লিয়ার হয়েছে যে এটা হারাম নাই, এটা সুদের অন্তর্ভুক্ত নাই। আমাদের সম্মানিত দর্শক, দ্বিতীয় প্রশ্ন ছিল, আমরা এটা বলো বহুবার আপনি আলোচনা করছেন, এই জিনিসটা খুব ইন্টারেস্টিং যে কোনো মানুষ যদি মারা যায়, উনি যেখানে মারা যান, দেশে মারা যান, তার আল্লাহ তাকে সৃষ্টি করছেন ওই এলাকার ওই স্থানের মাটি থেকে, এটা কতটুকু ঠিক? বা দ্বিতীয় প্রশ্ন যেটা আপনার যে জায়গার মাটি দিয়া যারে সৃষ্টি করা হইছে তার খবর হইব ও জায়গা। এখন আপনি করা যে তার খবর ও জায়গাত হইব নি না তার মৃত্যুও জায়গাত হইব, এটা আসলে বিষয়টা মানে কোরআনে কিন্তু ডাইরেক্ট এই কথা কইছে না যে যারে যে জায়গার মাটি দিয়া তৈরি করা হয়েছে ও জায়গা তার খবর হইব বা মৃত্যু, কোরআনে ডাইরেক্ট কইছে না। কোরআনের একটা আয়াত হইল মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিনহা খালাকনাকুম, আমি তোমরা এই মাটি থেকে সৃষ্টি করছি। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, ফিরিয়া তোমরা ও মাটি যাইবাই, ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম, এরপরে আমি আবার তোমরা এই জায়গাতে উত্তোলন করব। এই আয়াতের তাফসির বা ব্যাখ্যার মাঝে মুফাসসিরিনে কেরামে লেখছেন যে যার যে জায়গার মাটি দিয়ে যারে তৈরি করা হইছে তার কবর হইব ও জায়গার মাঝে। আবার সূরা লুকমানের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন ফার্স্ট জিনিসের ইলম কেউ জানে না আল্লাহ ছাড়া। এর মাঝে একটা হইল আপনার আমার মৌত হইব কোন জায়গাত, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এতে বোঝা গেল যে আসলে কার কোন জায়গাত কবর হইব বা মৌত হইব এটা আল্লাহ বালা জানেন, এটা আমরা জানা নাই। আর যেটা মাটির কথা কইছে এটা একটা ব্যাখ্যা, এটা কিন্তু কোরআন হাদিসের ডাইরেক্ট বক্তব্য নাই। কারণ আমরা তো আর মাটি থেকে থুকাইয়ান আল্লাহ বানাইছেন না, কারণ মাটি দুনিয়ার মাটি থেকে আদম আলাইহিস সালামের বডি বানানো হয়েছে, আর আদম আলাইহিস সালামের বডি থেকে আমরা বানানো হয়েছে। অর্থাৎ আদম আলাইহিস সালামের বডির যে অংশের মাটি যার কাছে আইছে তাই ও অংশের কি হয়েছে। এর কারণে কেউ খাল্লা, কেউ সাদা, কেউ বিভিন্ন ধরনের, এটা আদম আলাইহিস সালামের বডির মানে পার্ট আমরা। সেহেতু মানে আসলে বিষয় হলো যে কার কোন জায়গায় মৌত হইব এটা আল্লাহ সুবহানাহু তাআলা ছাড়া কেউ জানেন না। এর লাগে আমরা এর আগে কইছি যে উমর রাদিয়াল্লাহু দোয়া করতে আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মৌতি বিবালাদি রাসূলিক, যে আল্লাহ আমার এই শাহাদাতের মৌত দিও আর মদিনার মাটিতে আমার মৌত দিও, কারণ এটা তো আমি জানি না কোন জায়গায় মৌত হইব। এলে আমরা দোয়া করবো যে আল্লাহ আমরা রে ইবাদতের হালতে মৌত দিও আর বালা জায়গাত মৌত দিও, মক্কাত মদিনাত এইভাবে বা তিলাওয়াতের হালতে মত দিও অথবা নামাজের হালতে মত দিও, এটা আমরা চাইবো, এটা আমরা লাগে উত্তম হইব। জাযাকাল্লাহু খাইরান। সময় দর্শক, আশা করি প্রশ্নের জবাব পেয়েছেন, আপনার সুন্দর প্রশ্নের ধন্যবাদ। চলে আসছে আমাদের পরবর্তী দর্শকের কাছে, দেখি কি আছে আমাদের। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, কি প্রশ্ন বলেন? জি ভাই, আপনাদেরকে ধন্যবাদ, জনাব হাসান নুরি সাহেবকে ধন্যবাদ, সুন্দর কোরআন এবং হাদিসের উদাহরণ দিয়ে আমাদের কমিটিকে দিনে সমাধান দিচ্ছেন, জাযাকাল্লাহু খাইরান। ধন্যবাদ। আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি, আপনার অনুষ্ঠান দেখেন বলেই তো আমাদের অনুষ্ঠান সার্থক হয়, এই জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ভাই। জি জি, সময় দর্শক আপনি শুনছেন? জি আমি শুনছি, আমার প্রশ্নটা বলবো? জি প্লিজ প্লিজ। আমার প্রশ্নটা হলো, আমরা তো মনে করেন আমরা বাঙালি কমিটি, আমরা করে আমরা একটা বড় এই কমিউনিটি, আমরা এই ট্যাক্সি ড্রাইভিং করি, অনেকে উবার করি। তো এখানে দেখা যায় যে আমরা তো হ্যাঁ মানুষকে আমরা এয়ারপোর্টে নিয়ে যাই, হসপিটালে নিয়ে যাই, আবার আমরা ফাবেও নিয়ে যাই। তো তারা মদ খেয়ে তারা বাসায় আসতে পারে না, আমাদেরকে কল করে, আমরা যাই আনি। অনেক সময় দেখা যায় তাদের মুখ থেকে মদের গন্ধ আসে। আমরা তো আর জব তো আমরা সিলেকশন করে করতে পারি না, জব যেখান থেকে আসে আমরা ওখানে গিয়ে জব করি। তো ওই যেগুলো যারা মদ খেয়ে যায় তাদেরকে আমরা আনি ওই পয়সাগুলো কি হালাল হবে বা হারাম, এই বিষয়ে আমাদের জনাব হুজুর আমাদের কিছু বললে হবো। ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইরান। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন। দেখেন আল্লাহ, আমি কি বলবো আসলে, আমি নিজেই ভাষা খুঁজছি যে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সময় দর্শক, আপনি কত ডিপলি চলে গেছেন যে হালাল হারাম চিন্তা করার জন্য। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। জি মোহতারাম। যে প্রথম বিষয়ে আপনারা আমরা ধন্যবাদ দেই যে আসলে আমরা চেষ্টা করি যতটুকু কোরআন হাদিস থেকে আলোচনা করার লাগি, কিন্তু মানুষ হিসাবে যদি ভুল হয় আল্লাহ মাফ করতা, আর বাকি আমরা চাই যে আমরা মানুষের সঠিকটা দিক নির্দেশনা করার।
তো আপনারও ধন্যবাদ। বিষয় হইল যে হাদিসের মাঝে আইছে মদের সাথে রিলেটেড 10 জন মানুষ জাহান্নামী। এর মাঝে একজন হইলা যে মানে কোনোভাবে সহযোগিতা করছেন। এর অর্থ হইল যে আপনি মদের লেনদেন করা, মদ পান করা, মদ কাজ করা অথবা কোনো হেল্প করা, আপনি কিচ্ছু করছেন না। আপনার একজনের মদের রেস্টুরেন্ট আছে, আপনার ফ্রেন্ড, আপনি গেছেন ওই জায়গা হয়তো তার লগে দেখা করতা, এ বিচারা কইছে যে ভাই ওই গ্লাসটা উঠে বিলনে দিয়েও, তাইলে আপনি অভিশপ্ত, কারণ আপনি এটা কেনে করবা। কিন্তু আপনি যেটা কইছেন ভাই, এটা কিন্তু এখান থেকে বাঁচা সম্ভব নাই। আপনি উবার করেন বা ট্যাক্সির ড্রাইভার হিসাবে আপনি জব করেন, আপনার এখানে মনে করুন একজন ডাকাইত উঠছে, তো ডাকাইত উঠতে গিয়ে ডাকাতি করছে, এর দায়িত্ব তো আপনার নাই। কারণ আপনি তো ডাকাইতের সার্ভ দেওয়ার লাগে আপনি জব করেন না, আপনি জব করেন স্বাভাবিকভাবে, কিন্তু প্যাসেঞ্জার হিসেবে বিভিন্ন ধরনের প্যাসেঞ্জার উঠবো, এই ব্যাপারে এটা হারাম হইতো না। এক নাম্বার 2 হইল যে অনেক আছে আপনার হয়তো মাথা লইয়ে উঠছে, মদ পান করছে, মদের বোতল গাড়িতে ফেলাইয়া গেছে কি, আপনি এটা নিয়ে বিনো ফেলায় না, এটার কারণে আপনি অভিশপ্ত ওইটা নাই, কারণ এটা তো আপনার ইচ্ছায় নাই, এটা আপনার মানে আপনি বাউন্ড হয়ে গেছেন করতে। কোরআনে কইছে ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, আমি মানুষের অসাধ্য কোনো জিনিস তার উপর চাপাইয়া দিছি না। হ্যাঁ, আপনি যদি ইচ্ছাকৃতভাবে গিয়ে পাবো জব লইন অথবা জব করেন, তাইলে বোঝা গেল এটা আপনার দায়বদ্ধতা। কিন্তু আপনি ট্যাক্সি ড্রাইভারে খররা অথবা আপনি উবার খররা, ইনোর মাঝে এই কি মাথা লেগে উঠি গেছে, মদের বোতল ফেলাইয়া গেছে কি, অথবা হয়তো অনেক সময় মারামারি করে আপনার উপরে মদ সারি দিছে, এটার লাগে তো আপনার গুণ হইতো না ইনশাআল্লাহ। তবে আপনার মানে এই ডিপ চিন্তা করা যে আমরা কীভাবে হালাল পন্থায় অবলম্বন করতাম, এই যে চিন্তা করছেন, এটা আল্লাহ আপনার যা যায় খায়ের দেউক, এবং আমরা প্রত্যেকরে এইভাবে শরীয়ত বা দিন দিয়ে আমরা যাতে গভীরভাবে আমরা কী করতাম পারি, পর্যবেক্ষণ করতাম পারি, এবং যথাসম্ভব আল্লাহর হুকুম এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহরে অনুসরণ করা আল্লাহ আমরা তৌফিক দান করুন। জাযাকাল্লাহু খাইরান। আমি আবারও ধন্যবাদ চাই সুপ্রিয় দর্শক অন্তর থেকে যে আপনি খুব ডিপলি চিন্তা করছেন এই ব্যাপারে। আসলে আমরা অনেকেই সমাজে অনেক ম্যাক্সিমাম মানুষ আমরা চিন্তাই করি না যে আসলে একজন মুসলিম বা ইমানদার হওয়ার জন্য যে হালাল রুজিটা কত জরুরি। অবশ্যই আমরা এটা ভাবি না, আমরা চিন্তা করছি হারে নামাজ পড়লাম, রোজা, হালাল রুজি হালাল ব্যয়, হালাল ব্যয়। তো আমরা আসলে আল্লাহ আমাদের সবাই তৌফিক দান করুন সে বোঝার জন্য যে হালাল রুজিটাও করতে হবে, হালাল ব্যয়। অবশ্যই আমরা আসলে আমাদের সময় খুবই কম, আমাদের সময় নাই মহতরাম। আপনি আসলে আমরা ধন্যবাদ যে প্রিয় দর্শক, আপনারা যারা অনুষ্ঠান দেখেন রেগুলার এবং আমাদেরকে আমাদেরকে সহযোগিতা করেন অনুষ্ঠানে সুন্দরভাবে চালানোর জন্য, আপনার সুন্দর মতামত দেন এবং আপনাদের প্রশ্নের মাধ্যমে আমরা অনুষ্ঠানকে সুন্দরভাবে করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। এবং মেন আমাদের উদ্দেশ্য হলো যে এই অনুষ্ঠান থেকে আমরা সবাই শিখতে পারি, জানতে পারি, আমাদের জীবনকে সুন্দরভাবে করতে পারি, আমাদের চেষ্টা। মহতরাম আমাদের সময় একদম কম, 2 মিনিট আমার আপনার নেক্সট বক্তব্য নেব প্লিজ। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের আলোচনার এক পর্যায়ের একটা বিষয়, আমি এই বিষয়টা একটা উদাহরণের মাধ্যমে পেশ করি তাই বুঝতে সহজ হবে, যে হাসরের ময়দানে বিচার হবে আকলের ভিত্তিতে, জ্ঞানের ভিত্তিতে। এখন এটাতে আল্লাহ রাসূল কি বুঝাইছে, আমি যতটুকু বুঝছি, আমরা গ্রামে আমরা সাসার বাড়ির একটা মানুষ থাকতো, তারে ওই 71-এর সময় সম্ভবত আমরা চাচাতো ভাইয়ে রাস্তায় পাইয়া নিয়ে আসছিলাম। তো সে হয়তো হিন্দু ছিল, পরে সে মুসলমান হয়েছে, তার জ্ঞান বুদ্ধি এতটুকু নাই, আমাদের দেশে ওই যে পাগল বলে না এইভাবে। তো সে কারোর সাথে ঝগড়া যেটা করতো না, কিছু করতো না, এমনি কিছু বলতো না, বুঝতো না। তো সব সময় আমাদের কাছে আসতো সাহায্যের জন্য। আসার পরেই 2 টাকা চাইতো সে, 2 টাকা। এখন তাকে বললে 10 টাকা নে, হয় না, 20 টাকা নে, না, তার 2 টাকা দরকার। তো 2 টাকার কেন মানে বেশি নেয় না, কিছু টাকা বুঝে না সে, 2 টাকা বুঝে, এই 2 টাকাই নেয়। আমি গত কয়েক বছর আগে দেশে গেলাম, এখন সে আসছে, এখন তার বয়স তো অনেক হয়ে গেছে, তো এখন সে 10 টাকা দাবি করে। এখন 10 টাকার উপরেও নিবে না, নিচেও নিবে না। তো আমি আমার বাচ্চাকে জিজ্ঞেস করলাম যে ঘটনা কি, হলো চাচা আগে নাসির বিড়ির বান আছিল 2 টাকা, এখন হয়েছে 10 টাকা। তো সে যে মানে বিড়ি বা সিগারেট খায়, যে দোকান থেকে আনে, ওই দোকানে তারা বলছে এত না দিলে দিবে না, তো সে শুধু ওইটাই বুঝে, এর বাহির বুঝে না। তো তার চল যাওয়ার কি হবে? তো এই ধরনের প্রত্যেকটা মানুষের তার বিবেক, তার বুদ্ধির উপর কিয়ামতের ময়দানে বিচার হবে। এখন কেউ যদি বলে যে আমার তো বুদ্ধি নাই, আমরা সমাজে এভাবে বলে, তো আল্লাহকে তো ফাঁকি দেওয়া যাবে না। দুনিয়ার সব কিছু আপনি বুঝেন, আপনি লেনদেন বুঝেন, জমির হিসাব বুঝেন, সব কিছু বুঝেন, কিন্তু দিনের ব্যাপার আসার পরেই আমি উম্মি বান্দা এটা বললে কিন্তু আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। তো এই জন্য আমাদেরকে কিন্তু ওই
জানতে হবে, বুঝতে হবে এবং সঠিকটা জানতে হবে ইবাদত করার ক্ষেত্রে। এটি হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে বুঝে শুনে এবং সঠিকভাবে আমল করার তৌফিক দান। প্রথম একটা জিনিস আমি, আমাদের সময় একদম 1 মিনিট আছে, আমি সমাপনী জিনিসটা জানতে পারতাম। তা আমরা যারা একটু চালাকি করতে চাই এখানে, যে আমি আমার দৈনন্দিন জীবনের ব্যাপারে, আমাদের এই জিন্দিগির ব্যাপারে খুবই কনসার্ন, প্রতিটা জিনিস পুঙ্খানুপুঙ্খ যাচাই বাছাই করতেছি, দেখতেছি, বুঝতেছি, কিন্তু দিনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, ইবাদতের ব্যাপারে আমি খোঁজখবর নিলাম না, উদাসীন বা অমনোযোগী অথবা কোনো গুরুত্ব দিচ্ছি না, তাহলে কি হবে অবস্থা? তাহলে ওই যে কোরআনে যেটা আসছে, এটা মুনাফিকের চরিত্র। ইন্নাল মুনাফিকিনা ইখাদিউনা আল্লাহু ওয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাস। নিশ্চয় মুনাফিক যে নামাজ পড়ে সে অমনোযোগী থাকে। কেন অমনোযোগী? তার এর মধ্যে ভ্যালু নাই, গুরুত্ব নাই। আপনি দেখবেন আমাদের দেশে বা আমাদের সমাজে অনেক মানে বড় বড় লিডার, এই যে রাজনৈতিক লিডার বা বিভিন্ন লিডার সবসময় নামাজে যায় না। হঠাৎ কোনো লিডার মারা গেছে, জানাজা যায়, তখন মনে করেন ওই জানাজা পড়ার নিয়মও জানে না, অথবা মনে করেন অজু করাও জানে, বিনা অজুতে দাঁড়াই যায়। এটা সে যে গুরুত্ব দিচ্ছে না, তো অবহেলা করার কারণে অবশ্যই তো আপনাকে শাস্তি জবাব দিতে হবে। আল্লাহ আমরা সবাই তৌফিক দান করুক। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা একদম সময় অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আসলে আজকে আমাদের অনুষ্ঠানটা খুবই সুন্দরভাবে আমরা উপস্থাপন করছি এই জন্য যে আমরা অনেক প্রশ্ন আপনারা জবাব দিতে চেষ্টা করছি। আপনারা যারা প্রশ্ন করছেন, মতামত দিয়েছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, শুকরিয়া আদায় করছি। প্রিয় দর্শকবৃন্দ, যেটা আমরা বলি, অনুষ্ঠানটি আমাদের সবার জন্য একটা অপরচুনিটি। আমরা চেষ্টা করব এখানে দিন শিখবো, দিন জানবো এবং সঠিক সোর্স থেকে সঠিকটা জানবো, যাতে আমাদের সবাই উপকৃত হতে পারি। আল্লাহ আমাদের সবাই তৌফিক দান করুক। প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমরা বিদায় নেব। যাওয়ার আগে আমাদের সম্মানিত মেহমানকে আমরা ধন্যবাদ যাচ্ছি, শুকরিয়া আদায় করছি তার গুরুত্বপূর্ণ সময়, মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। আল্লাহ তাকে সুস্থ দান করুক, দীর্ঘায়ু দান করুক, যাতে আমরা তার কাছে আরও অনেক শিখতে পারি কোরআন হাদিসের আলোচনা। আজকে আমরা বিদায় দিব। দর্শকবৃন্দ, বিদায় আগে আমরা যেটা বরাবরই, আল্লাহ আমাদের সবাই সুস্থ রাখুন, সহি সালামত রাখুন, দিনের পথে রাখুন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।